ফরেক্সের লট সাইজ কি, পিপ কি, লেভারেজ কি, স্প্রেড কি এবং এটি কিভাবে কাজ করে সম্পূর্ণ ভিডিওটিতে পাবেন তার A to Z গাইডলাইন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি একদম নতুন ট্রেডার হলেও ফরেক্সে হয়ে যাবেন একজন প্রফেশনাল ফরেক্স এক্সপার্ট। ভাইয়া আজকে ক্লাসটা হচ্ছে ফরেক্স এর মানে মেইন ক্লাস বলতে গেলে। আর এত ডিটেলস বা পিপ লেভারেজ ইউটিউবে কোনো ভিডিওতেই থাকে না, মানে একটু জানলেও বাকিটুকু ধোঁয়াশা থেকে যায় যে অ্যাকচুয়ালি কোন হিসাবে নিব, কিভাবে ট্রেড এক্সিকিউট করব। এই জিনিসটা একদম টোটালি আজকে ক্লিয়ার। মানে আমার মনে হচ্ছে যে এই ক্লাসটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। সত্য কথা এটাই। এই লট সাইজ, এভারেজ, মার্জিন, এই বিষয়গুলো আমি নেটে অনেকবার ঘেটেছি। এক একজন এক এক রকম কথা বলে, কিন্তু আমি যে জিনিসগুলো জানতে চাই সেটা কখনো তারা বোঝাতে পারেনি। আচ্ছা, মানে আপনি এমন সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দিলেন যে আমি কি চাই, এই একটা ছাত্র কি চাই, ওস্তাদ তা বুঝেই কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছে। তো এত সুন্দর, এত কঠিন জিনিস এত সুন্দর ভাবে আপনি বুঝিয়ে দিলেন, এটা আলহামদুলিল্লাহ। আর এই লর্ড লেভারেজ এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। জানতে পারলাম, আমার খুব ভালো লেগেছে। স্যার আমি ইউটিউবে কয়েকবার দেখছি এই লেভারেজ লট, কিন্তু কোনো কিছু মিলাইতে পারিনি, কিন্তু স্যার আজকে পানির মতো সহজ হয়ে গেছে। আচ্ছা, আপনার ক্লাসটা খুবই সুন্দর স্যার, যা আপনার দ্বিতীয়বার একবার দেখলে পরে মানে 100% ক্লিয়ার হবে। ওকে, ভেরি গুড। ফরেক্স সিক্রেট ব্যাচ 2 ক্লাস নাম্বার 5। আজকের ক্লাসটির মেইন টপিকস হচ্ছে ফরেক্সের অ্যাকাউন্ট জনিত A to Z এবং কিভাবে আমাদের ট্রেড এক্সিকিউট করতে হয়, লিভারেজ কি, পিপ কি, লট কি, সেপারেট কি, এছাড়াও আরও অনেক জিনিস রয়েছে। প্রত্যেকটা জিনিস আজকে আমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। তার মধ্যে আমরা সর্বপ্রথমে যেটা আমাদের সবচাইতে বেশি প্রয়োজন সেটি হচ্ছে লেভারেজ। আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করতেও যাই তখন আমাদের সবচাইতে আগে দরকার হয় লেভারেজ। বিষয়টা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তাহলে আজকের এখনকার মেইন আলোচনার টপিক হচ্ছে নাম্বার 1, লেভারেজ। মানে লেভারেজ জিনিসটা কি আসলে? লেভারেজ জিনিসটা হলো কোম্পানির থেকে বা যে ব্রোকারে আপনি ট্রেড এক্সিকিউট করবেন সেই ব্রোকার থেকে ধার নেওয়া। এক কথায় আপনি ধার নিচ্ছেন। ফর এক্সাম্পল, আমরা যদি কোটেক্সে ডিপোজিট করি, অনেক সময় কোটেক্স আমাদের বোনাস দেয়। ভালো করে খেয়াল করেন, বোনাস যদি কোটেক্স আমাদের বোনাস দেয়, ধরেন 90% বোনাস দিচ্ছে কোটেক্স। কত পার্সেন্ট? 90%। তাহলে 90% যদি বোনাস দেয়, আমরা $100 ডিপোজিট করলে আমরা বোনাস পাই 90%। তাতে হলে আমাদের $100 বোনাস আসে $90। তাতে আমার মেইন ব্যালেন্স হয় 100-র সাথে যোগ হয় 90, তাহলে সমান হয় 190। ইয়েস অর নট? তার মানে আমরা কোটেক্সে বা অন্য ব্রোকারে যেখানে আমরা বাইনারি ট্রেড করি, আমাদের সর্বোচ্চ 90% বা 100% পর্যন্ত বোনাস দিয়ে থাকে। কিন্তু কি বোনাসটা দিচ্ছে? আমরা যা ডিপোজিট করব, যে অ্যামাউন্ট ডিপোজিট করব তার উপরে 100% বা 90%। বুঝলেন? আমরা 100%ও ধরতে পারি। ধরো আমি বোঝার স্বার্থে বলছি, আপনি যদি কোটেক্স আপনাকে 100% বোনাস দেয়, তাহলে 100% যদি বোনাস দেয়, আপনি ডিপোজিট করবেন $100। আমি এখানে লিখে দিচ্ছি যাতে করে বুঝতে আরও বেশি সুবিধা হয়। 100% বোনাস, 100% বোনাস। তাহলে 100% যদি বোনাস হয়, আমি ডিপোজিট করব $100, তাহলে বোনাস হবে যোগ $100, তাহলে সমান হলো কত? আমার $200। যদি আমি 100%ও বোনাস পাই, আমার কিন্তু $100 ডিপোজিট করলে আমি $200 আমি বোনাস প্লাস মেইন ক্যাপিটাল এই দুটা মিলিয়ে আমার $200 হচ্ছে। এর বেশি কি হচ্ছে? না, হচ্ছে না। তো সবাই একটু কথা বলবেন, হচ্ছে না। কিন্তু এটা আমি কেন বোঝালাম? এটা বোঝানোর কারণ কি? কারণ আমরা সবাই বাইনারি করেছি বা বাইনারি করি, এই বোনাসটা সম্পর্কে আমাদের ধারণা আছে এই জন্য। কিন্তু লিভারেজ সম্পর্কে আমাদের ধারণা নেই। অনেকে প্রশ্ন করে, ভাই আমাদেরকে এক্সনেস বা আমরা যেখানে ফরেক্স করব যে কোনো ব্রোকারে হতে পারে, ওই ব্রোকারকে আমাদের বোনাস দেয় না? প্রশ্ন আসতে পারে না ভাই, বোনাস দেয় কিনা? জি স্যার, আসতে পারে। তাহলে বেসিক্যালি লিভারেজই হচ্ছে বোনাস। তাহলে লিভারেজটা কিভাবে কাজ করে এখন আমরা সেটা দেখব। ভালো করে খেয়াল করেন। লিভারেজ হলো
এরকম কাজ করে। কেমন আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনি বুঝাইলে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবেন। ধরেন আপনি ডিপোজিট করছেন $100, $100 ডিপোজিট। এখন তার আগে আমাদের লেভারেজগুলো কেমন থাকে ভালো করে খেয়াল করেন, 1:10 এক্সাম্পল। এইবার 1:20 এক্সাম্পল, ওকে। তারপর 1:50, তারপর 1:100, তারপর 1:200, তারপর 1:500, তারপর 1:1000, তারপর 1:2000 থাকতে পারে, এরকমই থাকে নর্মালি। এটা হচ্ছে বোনাসের আমরা যদি লেভারেজ না বুঝি এটাই বোনাস ধরে নেন। 10 থেকে শুরু, 2000 গিয়ে শেষ, বুঝেন? এখন কথা হচ্ছে লেভারেজ কিভাবে কাজ করে। 1:2 মানে কি? 1 মানে হচ্ছে আপনার মেইন ক্যাপিটাল, 1 মানে হচ্ছে মেইন ক্যাপিটাল। আমরা ফরেক্সে যখন ট্রেড এক্সিকিউট করি, আমাদের ব্যালেন্স যদি থাকে $100, তাহলে আমরা $100 ট্রেড মূলত আমরা করি না, আমরা অনেক বেশি অ্যামাউন্টের ট্রেড করি। ফর এক্সাম্পল, এটা যদি বোঝানোর একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন, ধরেন এক লট যদি ট্রেড করতে হয়, ভলিউম ট্রেড বলা হয়, যে আমি যদি 1 লট ট্রেড করতে চাই, 1 লট, ভালো করে খেয়াল করেন, 1 লট ট্রেড, 1 লট ভলিউমের আমি ট্রেড এক্সিকিউট করব। তাহলে 1 লট ট্রেড যদি আমাকে এক্সিকিউট করতে হয়, আমার ব্যালেন্সে $1 লক্ষ দরকার হবে। ভালো করে খেয়াল করেন, $1 লক্ষ দরকার হবে যদি আমার 1 লট ট্রেড করতে হয়, 1 লট ভলিউমের ট্রেড করতে হয়। ভাই $1 লাখ, এখন বোঝেন এই $1 লাখ কি আপনার ক্যাপিটালে কোনোদিনও থাকবে? নতুন যারা থাকা সম্ভব? না না, সম্ভবই না। কোনো দিনও সম্ভব না। তখন এক্সনেস কি করে? এক্সনেস হচ্ছে আপনাকে একটা সুবিধা দেয়। কি সুবিধা? যে আপনি চাইলে $100 দিয়েই আপনি $1 লক্ষ সুবিধাটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিভাবে নেবেন? এবার প্রশ্ন হচ্ছে সেইটা, এটা হচ্ছে লেভারেজের মাধ্যমে নিতে হয়। সেটা কিভাবে? ধরেন আপনি 1 লট ট্রেড করবেন, 1 লট সাইজের ট্রেড করবেন, আপনার মেইন ক্যাপিটালে আপনার ব্যালেন্স আছে মাত্র $100। আমি এখানে আপনার ক্যাপিটাল ধরে নিচ্ছি $100। আমি আরেকটু বড় করি, আপনার মেইন ক্যাপিটাল আছে $100, আমি এখানে দেখাই দিচ্ছি $100 আপনার মেইন ক্যাপিটাল। এখন আপনি চাচ্ছেন $100 আমার ক্যাপিটাল আছে, কিন্তু আপনি একটু বড় ট্রেড করব, কিন্তু আপনি যদি এটা বাইনারিতে হতো বা ফরেক্স ইস্যু হতো, মানে যে কোনো ব্রোকারে হতো, আপনার কিন্তু $100 দিয়ে $100 সুবিধা পাইতেন। $100 দিয়ে কিন্তু $200 বা ওই $101 সুবিধাটা আপনি পাইতেন না। পাইতেন কি? পাওয়া সম্ভব? না না, সম্ভব না। কিন্তু আমি যদি ফরেক্স এটা লেভারেজ ইউজ করি, তাহলে আমি $100 দিয়েই আমি $1 লক্ষ ট্রেডটা এক্সিকিউট করতে পারবো। তাহলে আমাকে বাকি যে ডলারটা, এই ডলারটা কি আপনার ব্যালেন্স আছে তো $100, কিন্তু আপনাকে কোম্পানি $1 লক্ষ ধার দিছে ধরেন, তাহলে এই যে ডলারটার ধার দিল, এই ডলারটা কি আপনার না কোম্পানির? কোম্পানির না? কোম্পানির। এখন যেমন কথা আছে, আমরা যখন বাইনারিতে ট্রেড করি, তখন আমরা বোনাস যখন ইউজ করি, বোনাসটা যদি লস করে ফেলি কিন্তু সমস্যা হয়ে যায়, আমরা উইথড্র দিতে পারি না। এখানের সিস্টেমটা ওরকম কিছু নয়। এখানের সিস্টেমটা হলো আপনি লেভারেজ ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। আপনি লেভারেজ ইউজ করে প্রফিট করেন, তাও কোনো সমস্যা নেই। আপনি লেভারেজ ইউজ করে প্রফিট করলে উইথড্র দিতে পারবেন, আর যদি লস করে ফেলেন তাও আপনি উইথড্র দিতে পারবেন, কোনো সমস্যা নেই এখানে। কিন্তু প্রশ্ন, আমি এখানে লেভারেজটা কিভাবে ইউজ করব? আমি $100 দিয়ে আমি $1 লক্ষ সুযোগ সুবিধা কিভাবে নিব, সেইটা এবার আমি আপনাকে দেখাবো। জাস্ট আমি বেসিকভাবে বোঝাচ্ছি, একটু পরে ডিটেলস বোঝালে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম আজকের ক্লাসটা সবচাইতে টেকনিক্যাল ক্লাস, এটা 5 নাম্বার ক্লাসে দেওয়া উচিত না, তবু আমরা দিলাম। যারা ফ্রি ভিডিওতে দেখবে দেখুক, অসুবিধা নেই। একদম প্রিমিয়াম লেভেলের ক্লাস আজকে, একদম প্রিমিয়াম। ইউটিউবে এই সমস্ত ভিডিও পাবেনই না। আজকে যে বিষয়গুলো কভার করব, সারা পৃথিবীতে ইউটিউব ভিডিও দেখবেন, এত জিনিস হয়তো পাবেন, একটা দুইটা জিনিস, কিন্তু আজকে আমি প্রিমিয়াম বহুত জিনিস কভার করব, যেগুলো ইউটিউবে কখনোই পাবেন না। আগে দেখেন, তারপর বুঝবেন। এবার আমি তো ভাই $1 লক্ষ ইউজ করব,
এখন এই সুবিধাটা আমি কি থেকে নেব, এক্সনেক্স থেকে নেব। এখন আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাকে একটা লেভারেজ নামে একটা অপশন দিবে, একটু পর আমরা দেখব। ওখানে অপশন থাকবে এরকম অপশন থাকবে, তুমি কোন লেভারেজটা এখান থেকে নিতে চাচ্ছ, খেয়াল করেন। এখন আপনার আগে থেকে ক্যালকুলেশন করতে হবে যে আমি যদি ডিপোজিট করি বা আমার ডিপোজিট আছে $100, এবার আমি এখান থেকে কোন লেভারেজটা নিলে আমার জন্য ভালো হবে। এবার এই লেভারেজটা ক্যালকুলেশন কিভাবে করবেন সেটাও আমি শিখাই দিচ্ছি। আচ্ছা, তাহলে এই জায়গাটায় বলা হচ্ছে 1:10। 1:10 মানে কি, আমরা ক্যালকুলেশন করব। আপনি 1:10 বলতে 1 মানে হচ্ছে আপনার ক্যাপিটাল, 1 মানে হচ্ছে আপনার ক্যাপিটাল। আপনি যা ডিপোজিট করবেন তাই। ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি $100 ডিপোজিট করবেন, তাহলে সেই $100 আগে বসাবেন। এই $100 হলো আপনার ক্যাপিটাল, এটা 1:10 মানে কি, এটা গুণন হবে, 10 মানে গুণ, তাহলে গুণন দেন 10 দিয়ে, তাহলে এটা কত হলো, $1000। মানে আপনি যদি 1:10 নেন লেভারেজটা, তাহলে আপনি ক্যাপিটালে যদি $100 থাকে, তাহলে আপনি $1000 অপরচুনিটি নিতে পারবেন ফরেক্স মার্কেট থেকে। এতটুকু বুঝতে পেরেছেন? ওকে, গুড। ঠিক একইভাবে আমরা আরেকটা দেবো, সব দেখানোর দরকার নাই, আমরা এখান থেকে 200টা নেব। একইভাবে ক্যালকুলেশন করবেন। এবার আমরা 200টা একটু ক্যালকুলেশন করে দেখব যে 100 ইন্টু যদি 200 দেই, 100 গুণন 200 কত হলো ভাই, 20,000। তাহলে আমি যদি 200 লেভারেজটা নেই, তাহলে আমি $100 দিয়ে আমি $20,000 অপরচুনিটি নিতে পারবো, মানে আমি ট্রেড করতে পারবো, ট্রেড এক্সিকিউট করতে পারবো। ওকে, ঠিক একইভাবে এইবার যদি আমি লাস্টেরটা নিই, 2000 নেই, তাহলে দেখেন তো কত হয়, 100 গুণন 2000 কত ডলার হলো দেখেন তো এবার, $2,00,000। তার মানে আপনার মেইন ক্যাপিটাল আছে 100, অনলি ফর $100। আপনি যদি 2000 লেভারেজ ইউজ করেন, আপনি $2,00,000 সর্বোচ্চ সুযোগ সুবিধাটি আপনি এই ফরেক্স মার্কেট থেকে নিতে পারবেন। $2,00,000 যদি $2,00,000 অপরচুনিটি নেন, তাহলে 1,99,999 এত ডলার আপনাকে কোম্পানি আপনাকে কি দিচ্ছে, ফ্রি দিচ্ছে, যে আপনি চাইলে এই ডলার দিয়ে প্রফিট বুক করতে পারেন। জাস্ট অপরচুনিটি দিচ্ছে। এখন আপনি যদি এটা সঠিক ব্যবহার করতে পারেন, আপনি অনেক ভালো করতে পারবেন। আর যদি সঠিক ব্যবহার না করতে পারেন, তাহলে আপনার ব্যালেন্স জিরো হবে। আমরা শুধুমাত্র বোঝালাম লেভারেজ কিভাবে কাজ করে। এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলো আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন, ঠিক তখন এইরকম একটা লেভারেজ ফাংশন আসবে, আমরা একটু পরে দেখাবো। কিন্তু আমার কথা হলো, আমরা যেটা বুঝিয়েছি এটাকে আপনি সুন্দর করে বুঝতে পেরেছেন নাকি পারেননি, এই জিনিসটা আমাকে ক্লিয়ার করেন যে লেভারেজ কি, কিভাবে আমরা এটার মাধ্যমে এক্সনেস বা যে কোনো প্রকার থেকে এই সুবিধাটা নিতে পারবো। ক্লিয়ার নাকি না? ওকে, তাহলে এইবার আসি এইটা আমি কিভাবে নিব। এইবার আমি এটা ডিলিট করে দিলাম, পুরো জিনিসটাই ডিলিট করে দিলাম। আমি এবার অ্যাকাউন্টে চলে যাব, অ্যাকাউন্টে চলে আসলাম। খেয়াল করেন, এই অ্যাকাউন্টে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব। এখন একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব। পার্সোনাল এরিয়াতে গিয়ে এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। এই যে দেখুন অ্যাকাউন্ট অপশন আছে কিনা, রিয়েল অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট, যে কোনো একটা ক্লিক করতে পারি তো, আমি পারি কিনা? ওকে, তাহলে এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে এখানে কি আছে, ওপেন অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাকাউন্ট আমি তৈরি করতে পারি। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব। আমাকে এবার বলছে যে এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলো আমরা একটু পরে শিখবো। স্ট্যান্ডার্ড সেন্ট, প্রো, রচেপারের, জিরো, অনেকগুলো আছে, যে কোনোটা আমি ইউজ করতে পারি। তাহলে আমি স্বাভাবিকভাবেই স্ট্যান্ডার্ডটা নিচ্ছি। এটা নিয়ে আমি স্ট্যান্ডার্ডের টিক, যে কোনোটা নেবেন টিক দিবেন, তারপরে কন্টিনিউ করবেন। আমি স্ট্যান্ডার্ডে দিলাম, এবার কন্টিনিউশনে গেলাম। এবার বলছে তুমি কি রিয়েল অ্যাকাউন্ট তৈরি করবা নাকি ডেমো অ্যাকাউন্ট তৈরি করবা। তো আমি যদি রিয়েল তৈরি করি, জাস্ট রিয়েলের টিক রেখে আমি কন্টিনিউ করলেই হয়ে যাবে। আর যদি ডেমোতে ক্লিক করে ডেমো অ্যাকাউন্ট তৈরি করি, তাহলে ডেমোতে ক্লিক করলেই হয়ে যাবে। খেয়াল করেন, আমি রিয়েল অ্যাকাউন্ট আমার যেহেতু আছে, আমি রিয়েল করব না, আমি ডেমো করব। আমি ডেমোতে ক্লিক করলাম। আচ্ছা, ডেমোতে ক্লিক করার পরে দেখেন প্রথমে আসছে কারেন্সি। আমি কি কারেন্সি রাখবো, আমি এখানে ইউএসডি রাখবো, এটাই রাখবো, এখানে কোনো চেঞ্জ করব না। আপনারা চাইলে অন্য কিছু রাখতে পারেন, বাট ইউএসডি ইজ বেটার।
তারপরে স্টার্ট ব্যালেন্স, যেহেতু আমি ডেমো তৈরি করব, আমার ব্যালেন্স কত রাখতে চাচ্ছি, আমার ব্যালেন্স আমি 1000 রাখতে চাচ্ছি এক্সাম্পল, ওকে যা খুশি তাই। এবার নিকনেম, আমার ট্রেড, আমার যে অ্যাকাউন্ট ক্যাটাগরিটা কি স্ট্যান্ডার্ড আমি সিলেক্ট করেছি, সেই ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ডটাই চলে আসছে। আপনি চাইলে এখানে নিকনেম যে কোনো একটা দিতে পারেন। এই যে আপনার লেভারেজ, দেখেন মেইন জিনিস হচ্ছে এইটা। তাহলে আমি এখানে আমি 500 বাদ দেন, এখানে আমি 1000 স্টার্টিং ব্যালেন্স বাদ দেন, আমি মনে করেন আমি $100 আমি ডিপোজিট করব এক্সাম্পল, এটা রিয়েল ডলারই মনে করেন, রিয়েলই মনে করেন। তাহলে আমি এখানে $100 ডিপোজিট করব। এইবার আমি এখানে লিভারেজ, ম্যাক্স লিভারেজ বলা হচ্ছে, ম্যাক্স লিভারেজ কত আছে 1:2000, মানে আমি সর্বোচ্চ আমি 2000 লিভারেজ নিতে পারবো। তাহলে 2000 লিভারেজ নিলে আমরা হিসাব করে দেখেছি, যদি আমার $100 ব্যালেন্স হয়, আমি 2000 লিভারেজ নিলে আমার $2 লক্ষ অপরচুনিটি আমি মার্কেট থেকে নিতে পারবো। দেখেছি কিনা? ওকে, তাহলে আপনি চাইলে 1:2000 নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু রিস্কি আছে, একটু পরে যাবো কি রিস্কি আছে। তাহলে আমি এটা 2000 পর্যন্ত নিলাম। এবার প্ল্যাটফর্ম আমি এটা কি রাখবো, MT5 না MT4? নর্মালি MT5 আমরা ইউজ করি, এটা আপডেট MT5। এবার এখানে আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, আমার আগে থেকে সেট আপ করা আছে, আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবার ক্রিয়েট ওপেন অ্যাকাউন্ট, আমি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম। এই যে দেখুন, এই যে অ্যাকাউন্টটা যে তৈরি করলাম, অনেকেই অ্যাকাউন্ট তৈরি করে আইডি দিতে পারেন না। এই দেখেন, এই যে আইডি শো করছে, আইডি নাম্বার। আমি যখনই অ্যাকাউন্ট তৈরি করলাম সাথে সাথে দেখুন আইডি শো করছে, করছে কিনা? করছে। তাহলে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে এই আইডিটা দিবেন, তবে এটা ডেমোর আইডি নয়, রিয়েল অ্যাকাউন্টের আইডি দিবেন, রিয়েল। আপনারা যেভাবে ডেমোটা করলাম ঠিক একইভাবে রিয়েল অ্যাকাউন্টটা তৈরি করবেন। রিয়েল অ্যাকাউন্টটা তৈরি করে এই আইডিটা আমাকে সেন্ড করে দিবেন, যারা আমার টিমে আইডি মানে অ্যাকাউন্ট খুলবেন তাদের কথা বলছি। এখন এই যে লিভারেজটা আমরা দিলাম, এই লিভারেজের উপরে মূলত আমাদের এটা কাজ হবে। আপনি চাইলে এই লিভারেজটা চেঞ্জও করতে পারেন। যেমন এই দেখুন, আমরা এই ডেমো অ্যাকাউন্টে আসলাম, এই যে 3 ডট অপশনটা দেওয়া আছে। এই 3 ডট অপশনে যদি মনে করেন আমার লিভারেজ বেশি নেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, অ্যাডজাস্ট লিভারেজ, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি লিভারেজ দেখেন যে দেওয়া আছে 1:2, 1:20, 1:50, এভাবে করে সর্বোচ্চ 2000। আপনি চাইলে আনলিমিটেডও বসাতে পারেন। এবার আপনি চাইলে এখানে কত নিতে পারেন, আনলিমিটেডও নিতে পারেন, কিন্তু আনলিমিটেড নেওয়া এটা আপনার জন্য হারাম, একদম ব্যালেন্স জিরো হয়ে যাবে যখন জিরো হবে, এটা পরে বোঝাচ্ছি। কিন্তু আপাতত আমরা এখান থেকে বলে দিলাম যে আপনি সেখান থেকে চাইলে যদি মনে করেন আপনি 1:2 নিলেন, কিন্তু পরে মনে করলেন যে আমার লেভারেজটা কম নেওয়া হয়ে গেছে, আমি আরও বাড়াবো, জাস্ট এখানে গিয়ে আপনার মতো করে বাড়াই নেবেন। আবার মনে করেন আমার এটা বেশি নেওয়া হয়ে গেছে, রিস্ক হয়ে যাবে, আমি এটাকে কমাই নেব, আমি 1:100 দিলাম। ওকে, যেভাবেই করবেন আপনি জাস্ট সেভ করে দেবেন। এটা রিয়েল অ্যাকাউন্টে সেমভাবেই এডিট করা যায়। আমি কি বোঝাতে পেরেছি? জি ওকে ওকে ওকে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা এডিট করবেন না, আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন হিসাব নিকাশ করেই আপনি লিভারেজটা অ্যাডজাস্ট করবেন, পরবর্তীতে এডিট করাটা ঠিক না। একবারে করলে দেখুন এখানে দেওয়া আছে অ্যাকাউন্টটা অ্যাকচুয়াল লিভারেজ 2000, কিন্তু দেওয়া আছে অ্যাডজাস্ট লিভারেজ, ওই যে পরে চেঞ্জ করছি এইটা, এটা দরকারই নাই। একবারে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি হিসাব করে নিয়েই আপনি অ্যাকাউন্টটা তৈরি করুন, আমি হিসাবটা শিখিয়ে দিব। তাহলে এখন এই লিভারেজটা যখন এই নিলাম, এই মার্কেটটা এখন আমি ওপেন করব, ট্রেড এখানে ওপেন করলে আমার এই ডেমো অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। খেয়াল করেন, ডেমো অ্যাকাউন্টটা ওপেন করে ফেলেছি, আমার ব্যালেন্স কিন্তু 100 আছে। কিন্তু আমি যদি চাই এখন আমি $2 লক্ষ একটা ট্রেড এখানে নিতে পারি। এবার আমরা এই লিভারেজ নিয়ে কথা বলার আগে, শেষ করার আগে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হলো লিভারেজের কাজ কি। এটা হচ্ছে আর অর্থ কি, রিস্ক অ্যান্ড রেশিও। আর এর অর্থ মানে আমাদের রিস্ক অ্যান্ড রেশিও 2 প্রকারের হয়। একটা হচ্ছে প্রত্যেকটা ট্রেড নেওয়ার জন্য আমি কতটুকু রিস্ক নিচ্ছি সেটা, আমি এটা আলাদা করে ভাগ করে ফেলি। রিস্ক অ্যান্ড রেশিওটা ভালো করে খেয়াল করেন, ট্রেড রিস্ক অ্যান্ড রেশিও, 2টা রিস্ক অ্যান্ড রেশিও হয়। আমরা যেমন বাইনারি যখন করি তখন শুধু প্রতি ট্রেডে আমরা কি পরিমাণ রিস্ক নিচ্ছি সেইটা আমরা হিসাব করি, ইয়েস অর নট। প্রতি ট্রেডে কি পরিমাণ রিস্ক নিচ্ছি সেটা হিসাব করি, বা ওইটা আমাদের মাথায় থাকে, সেটা বাইনারির ক্ষেত্রে। কিন্তু আমরা ফরেক্সে যখন ট্রেড করব, আমাদের পার ট্রেডে কি ধরনের রিস্ক নিচ্ছি সেটা তো হিসাব রাখতেই হবে। এবার অ্যাকাউন্টের উপরে কি ধরনের রিস্ক নিচ্ছি সেটা আমাকে বুঝতে হবে, বুঝছেন? এবার অ্যাকাউন্টের উপরে রিস্কটা কেন বলা হলো, কারণ আমি যে লেভারেজটা নিচ্ছি, এই লেভারেজটা
আমার অ্যাকাউন্টের উপরে প্রভাব ফেলবে, অ্যাকাউন্টের উপরে। ফর এক্সাম্পল, সেটা কিভাবে? আমি একটা ট্রেড প্লেস করলাম ওয়ান লটের, আমি এক্সাম্পল দিচ্ছি, ওয়ান লটের একটা ট্রেড আমি ওয়ান লটের একটা ট্রেড আমি প্লেস করলাম। তাহলে ওয়ান লটের একটা ট্রেড প্লেস করতে আমার $1 লক্ষ লাগবে। তাহলে $1 লক্ষ লাগলে আমি 2000 বা 1000 ইউজ করে লেভারেজ আমি আমার 100 ব্যালেন্সকে আমি 1 লক্ষ বা 2 লক্ষ করে ফেললাম। ওকে, যদি আমি এটা 1 লট ইউজ করি, 1 লট ইউজ করলে আমি একটু পরে দেখাবো 1 লট ইউজ করলে আমাদের প্রফিটটা কেমন হয়। এক্সাম্পল, আমি শুধু এখন বেসিকটা বোঝাচ্ছি, একটু পরে ক্লিয়ার হবেন। তাহলে 1 লট ইউজ করার ক্ষেত্রে ধরেন আপনি একটা ট্রেড এক্সিকিউট করলে আপনার হয়তো $500 প্রফিট হবে, বুঝছেন? হয়তো 1 লটের একটা ট্রেড করলে আপনি যদি প্রফিট বুক করেন তাহলে হয়তো আপনার $500 কি হবে? প্রফিট হবে। কিন্তু $500 যে প্রফিট করলেন এটা কিন্তু আপনার $100 উপর ভিত্তি করে প্রফিটটা হয় নাই। এই প্রফিটটা হয়েছে ওই যে এক লট ইউজ করতে গেলে আপনার $1 লক্ষ লাগবে, ওই $1 লক্ষ একটা প্রফিট, এই $500 প্রফিট মূলত ওই $1 লক্ষ প্রফিট। এটা কিন্তু আপনার $100 থেকে আসে নাই, ওই যে 1 লট ইউজ করেছেন ওখানের থেকে, কোম্পানি থেকে $1 লক্ষ নিয়েছেন লিভারেজের মাধ্যমে, ওইটা আপনার ব্যালেন্স এবং লিভারেজের যে ব্যালেন্স সব মিলিয়ে এই প্রফিটটা হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, কিন্তু এখন কথা হচ্ছে আপনি প্রফিট করেছেন, কিন্তু একটা ট্রেড প্রফিট করেছেন 500, এটা ভালো লাগবে। কিন্তু বেশি লট ইউজ করলে কি হয়, আপনি হয়তো একটা লট ইউজ করেছেন, এখন যদি কোনো কারণে এই লটটা আপনার লস হয়ে যায়, আপনার ব্যালেন্সে আছে কত? 100 কিন্তু জিরো হয়ে যেতে পারে। এবার আমরা বলি যে আপনি যদি ফরেক্সে ট্রেড করেন, আমরা স্টপ লস যেখানে দিব তার নিচে আর আসবে না, আমার স্টপ লস কি হবে না, আমার ধরেন $100 যদি ব্যালেন্স থাকে, আমি যদি স্টপ লস দিই মনে করেন $40, আমার $40 নিচে আমার আসবে না, মানে আমার আর বাকি $60 ব্যালেন্সে থাকবে না, যদি আপনি এই লেভারেজটা হিসাবের থেকে অনেক বেশি নেন। লেভারেজ একটা ক্যালকুলেশন আছে, যখন আপনি লেভারেজ অনেক বেশি নেবেন, কারণ আপনি তো প্রফিট করলে 500 করে ফেলবেন, আর যখন লেভারেজ বেশি নিয়ে প্রফিটটা করলেন, কিন্তু যখন আপনি এটার মাধ্যমে স্টপ লস করবেন 2000 নিয়ে, আপনার কিন্তু তখন আর $40 আটকাবে না, তখন আপনার ব্যালেন্সটা $100 জিরো হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? মানে জিরো হবে গ্যারান্টেড না, পসিবিলিটি আছে জিরো হওয়ার। তাহলে লেভারেজ বেশি নিলে যেমন আপনার উপকারিতাও আছে, ঠিক তেমন একটা যদি স্টপ লস হয়ে যায়, অনেক বেশি লেভারেজ নিলেন, একটা স্টপ লস হয়ে গেছে, আপনার কিন্তু ব্যালেন্স জিরো হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এবার বুঝতে পেরেছেন, লেভারেজ বেশি নিলে যে শুধু প্রফিটই হবে এটা নয়, যদি লস হয় আপনার ব্যালেন্সের উপরও, মানে অ্যাকাউন্টের উপরও তার একটা প্রভাব পড়বে কি পড়বে না? এই জন্য বলা হচ্ছে আমরা যখন বাইনারিতে ট্রেড করি তখন আমরা শুধু পার ট্রেড রিস্ক রেশিওটা আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু যদি আপনি ফরেক্সে ট্রেড করেন আপনার পার ট্রেডে তো অবশ্যই হিসাব রাখতে হবে যে আমার মেইন ক্যাপিটাল $100, এর কত % আমি রিস্ক নিব, আর এখানে আমার টোটাল অ্যাকাউন্টের উপর আমার একটা অবজারভেশন রাখতে হবে, একটা নখদর্পণ রাখতে হবে যে আমি লেভারেজ কত নিয়েছি। আমি একটা ট্রেড আমার উইন হলে আমি $500 বা $1000 প্রফিট করব, আমার ব্যালেন্স আছে $100, কিন্তু যদি স্টপ লস হয়ে যায়, আমি যেহেতু 2000 লেভারেজ নিয়েছি, তাহলে আমার যদি স্টপ লস হয়ে যায় আমার ব্যালেন্স কিন্তু জিরো হতে পারে বা হবে, বিকজ অফ আমি তো হিউজ লেভারেজ নিয়েছি, কোম্পানির টাকা আমি ট্রেড করব। কোম্পানি তো এত বোকা না যে আপনাকে শুধু প্রফিটই দিবে, যখন স্টপ লস হবে তখন আপনার ব্যালেন্স জিরো করে দিবে। এই জন্য লেভারেজটা বেশি নেওয়া আপনার অ্যাকাউন্টের জন্য আবার একটা রিস্কিও পড়ে যায়। কিন্তু আবার অনেকে আবার এরকম করে, কি করে জানেন? একটা হিসাব দিয়ে দিই যে আমি $100 করে প্রফিট করব, $100 করে আমি ট্রেড করব, বুঝলেন? আমি 5টা ট্রেড করবো, এক্সাম্পল আমি 5টা ট্রেড, 5টা ট্রেডের যদি আমি 2টা ট্রেডে উইন হতে পারি, বুঝলেন কি বলে? আমি 5টা ট্রেডে যদি 3টা ট্রেড উইন হই বা 3টা ট্রেড লস করি, তাহলে আমার ধরেন প্রথম 3 টাইমের লস হলো, পরপর 3টা ট্রেড লস হলো, $300 আমি প্রথমবার 100 ডিপোজিট করলাম, ভালো করে খেয়াল করেন, প্রথমবার 100 ডিপোজিট করলাম, লস। আমি 2000 নিয়েছি, লেবারের সর্বোচ্চ নিয়েছি, লস। তারপরে আবার 100 ইউজ করলাম, লস। তাহলে আবার 100 ডিপোজিট করলাম, লস। তারপর আবার 100 ডিপোজিট করলাম, প্রফিট। আমার প্রফিট হয়ে গেছে 400 মিনিমাম। তাহলে আমার কিন্তু ওই 3টা পরপর লস হওয়ার পরেও একটা লেভারেজ বেশি দেওয়ার কারণে, একটা প্রফিট হওয়ার কারণে, টেক প্রফিট হওয়ার কারণে আমার সব লস রিকভারি আবার প্রফিটে চলে আসছি না? আবার একটা ট্রেড করলাম 100, লেভারেজ বেশি আছে,
আমি এটা প্রফিট করলাম $400 দিয়ে, যদি আমি এবার আমার ব্যালেন্স আছে 400, ধরেন 400 দিয়ে যদি আমি এবার প্রফিট ট্রেড করি, এইবার যদি আমার স্টপ লস হিট হয়ে যায় রে ভাই, যদি ধরেন হিট হয়ে গেছে, এক্সাম্পল হিট হয়ে গেছে, এটা কয়েক গুণ বাড়বে, মিনিমাম 3 গুণ বাড়বে, 4 গুণ বাড়বে, তাহলে হলো কত 1200, মিনিমাম 1200 আমার প্রফিট আসবে। এভাবেও অনেকে করে যে আমি করি, আমি 5টা ট্রেড করবো, যদি 2টাও প্রফিট হয়, বাকি 3টা লস হয়ে যাক, অসুবিধা নেই, 3টা লস হয়েছে, ব্যালেন্স 0 হয়ে গেছে, কিন্তু আমার 1টা বা 2টা যদি প্রফিট চলে আসে, আমার আল্লাহ রিকভারি করে আবার প্রফিটে চলে যাব, আমি রিস্ক নিচ্ছি। বাট এটা ঠিক না, আপনি চাইলে করতে পারেন, অনেকেই করে এভাবে, বাট এটা ঠিক না। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? জি ভাই। ওকে, তো আমরা লিভারেজটা প্রথম মনে হয়েছে, বাহ আমাকে $100 ডিপোজিট করব, আমাকে $2 লক্ষ অপরচুনিটি দেবে কোম্পানি। কোম্পানি কি বলদ নাকি? কোম্পানি ভাই বোকা না, আপনাকে অপরচুনিটি দিচ্ছে, কিন্তু কোম্পানি যখন নেবে আপনার ব্যালেন্স 0 করে নেবে, এটা মাথায় রাখতে হবে। এবার আসি, তাহলে ভাই আমরা স্ট্যান্ডার্ড যে লিভারেজ সেটা কত? অনেকে বলতে পারেন এটা, মানে আমরা কত নিতে পারি? স্ট্যান্ডার্ড লিভারেজ যেটা, যারা নতুন তাদের ক্ষেত্রে 100 মানে 50 থেকে শুরু, 100, 200, সর্বোচ্চ 500 পর্যন্ত আপনি ইউজ করতে পারেন লিভারেজ। তার মানে আপনার যদি $100 থাকে, এবার যদি 500 লিভারেজ নেন, তাহলে আপনার এখানে 500 লিভারেজ, তাহলে আপনার এবার কত আসলো দেখেন তো, কত আসছে? 50,000 আসছে না? জি। 50,000 লিভারেজ চলে আসছে, দ্যাটস ইনাফ। সর্বোচ্চ 500, 200 ইজ বেটার। 200 নিলে আপনার 20,000 টোটাল ভ্যালু দাঁড়াবে, আপনার অ্যাকাউন্টে ভ্যালু দাঁড়াবে 20,000। মানে 100 আর 200 হলো স্ট্যান্ডার্ড লিভারেজ। আপনি কোম্পানি থেকে নেন, সেটা একটা লিমিট থাকা উচিত। এবার আপনি যদি রিস্ক নিতে চান, যেমনটা বললাম, ওটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, বাট রিস্ক ফ্রিভাবে নতুনরা 100 থেকে 200-র মধ্যে লিভারেজটা রাখবেন, এটা বেটার। তাহলে আপনার রিস্ক, যখন আপনার লস হবে তখন আপনার ব্যালেন্সটা 0 হবে না, তখন যেটা স্টপ লস দিবেন ওটাই আপনার থাকবে। এবার লিভারেজ নিয়ে যে সহজভাবে, এই লিভারেজটা নিয়ে অনেকেই বোঝে না, বাট আমি আপনাকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? প্রশ্ন করেন এবার। জি ভাই, বুঝতে পারছি, একদম ক্লিয়ার। 50 থেকে 200 না, 50 থেকে 200 বলেছি। 50 থেকে 200 বেটার, বাট সর্বোচ্চ আপনি 500 নিতে পারেন, এর উপরে না। নতুনদের জন্য আপনি চাইলে 2000-ও নিতে পারেন, কিন্তু যখন আপনার অ্যাকাউন্টে লস হবে, স্টপ লস হবে, তখন আপনার ব্যালেন্সের উপরে টোটাল ব্যালেন্সটা 0 হয়ে যেতে পারে। তো এই রিস্ক তো আপনি নেবেন না, নেবেন। বা আবার যদি প্রফিট হয়ে যায়, আপনি ফুলে ফেপে উঠবেন, রিস্কি। প্রফিট হলে ফুলে ফেপে উঠবেন, লস হলে অ্যাকাউন্ট 0 হতে পারে। তাহলে ভাই ফরেক্সে মিনিমাম কত ডলার ডিপোজিট নিয়ে আসা উচিত? এটা 100-র উপরে, 100 মিনিমাম, 100 মিনিমাম অবশ্যই ডিপোজিট করতে হবে। কেউ $10, $20 করে, কিন্তু এগুলো ঠিক না, এগুলোতে কাজ হয় না। ওই যে কেউ কি করে, $20 ডিপোজিট করে, $20 ডিপোজিট করে 2000 লেভারেজ নেয়, তাহলে কত হলো? তাও তো মোটামুটি আমার কত হচ্ছে, 2 2 4, আর এখানে 4টা শূন্য, তাও 40,000 হয়ে যাচ্ছে ভ্যালুটা। $20 দিয়ে 40,000 হয়ে যাচ্ছে, ওই রিস্ক নেয়। তবে এভাবে তো মার্কেটে টিকে থাকা যাবে না, তাই না? রিস্ক নেয়া। আপনাদের আমাকে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। বললাম লেভারেজ নেওয়ার পরে আমার যদি প্রফিট হয়, তাহলে ওই জায়গা থেকে টাকা আবার মানে কতটুকু কেটে নেবে? কোনো কাটবে না, টাকা কাটবে না, টাকা কাটবে না। একটা ব্রোকার ফি আছে, ওইটা আলাদা বিষয়, কিন্তু টাকা কাটবে না, এর উপরে কোনো ফি নাই। আচ্ছা ভাই, বুঝতে পারলাম। ওকে, তাহলে এই জিনিসটা সবাই বুঝতে পারলে আমরা একটা পিডিএফ একটু দেখব। প্রথমে বলা আছে হোয়াট ইজ লেভারেজ, লেভারেজ কি। এখানে বলা হচ্ছে লেভারেজ মানে হলো ধার নিয়ে বড় ট্রেড করা, মানে কোম্পানি থেকে ধার নিতে পারেন, ধার নিয়ে বড় বড় ট্রেড করতে পারেন। ফরেক্স ব্রোকার তোমাকে এমন সুযোগ দেয় যাতে তুমি ছোট ছোট মূলধন বা ক্যাপিটাল দিয়েই বড় ট্রেড করতে পারো। সহজভাবে বললে লিভারেজ হলো ব্রোকারের কাছ থেকে ঋণ নেওয়া, বা ব্রোকার আপনাকে ঋণ দিচ্ছে যাতে তুমি তোমার টাকার চেয়ে বা ডলারের চেয়ে অনেক বেশি পরিমাণে ট্রেড করতে পারো। এটুকু বুঝতে তো গেছেন নাকি? জি, বুঝতে ওকে, পারছি। এবার উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে। উদাহরণ ধরা যাক তোমার অ্যাকাউন্টে $1000 আছে, বুঝলেন? তুমি ব্রোকারের কাছ থেকে 1:100 লিভারেজ নিচ্ছ, তাহলে তোমার ট্রেড করবে তোমার $100 আর তার সাথে গুণন হবে 100, যে তুমি লিভারেজ নিচ্ছ 100, তাহলে তোমার স্ট্যান্ডার্ড লট হবে তোমার $1000, মানে $1 লক্ষ একটা কি হচ্ছে আমার মোটামুটি এই জায়গায় একটা আমি স্ট্যান্ডার্ড সাইজের লট আমি নিতে পারছি। ওকে, তারপর বলা হয়েছে মাত্র $1000 দিয়ে তুমি $1 লক্ষ মূল্যের ট্রেড ওপেন করতে পারো। দেখেন কত সহজ করে বোঝানো আছে উদাহরণটা। মানে
তুমি যত লেভারেজ নেবা তোমার মেইন ক্যাপিটালের সাথে সেটা গুণ করবা, তাহলে তুমি ওই পরিমাণ ডলারের রিস্ক নিতে পারবা মার্কেটে। এবার তারপরে বলা হয়েছে লেভারেজ কিভাবে লেখা হয়। লেভারেজ সবসময় রেশিও আকারে প্রবেশ করানো হয়, যেমন 1:1, অর্থাৎ কোনো লেভারেজ নেই তোমার নিজের টাকার ট্রেড, মানে এখানে যদি 1:1 নেন তাহলে কোনো লেভারেজ আসলে হয় না। 1:1 কোনো লেভারেজ হয় না, মানে আপনি যদি $100 ডিপোজিট করেন তাহলে ওই $100 আসবে, কোনো লেভারেজ নাই, ওর উপর আপনার ট্রেড করতে হবে। প্রফিট হবে ছোটো ছোটো প্রফিট হবে, লস হলো ছোটো ছোটো লস হবে, কোনো লস প্রফিট হলো বড় প্রফিট হবে না, লস হলো বড় লস হবে না, যদি কোনো ধরনের কোনো লেভারেজ আপনি না নেন, একদম ছোটো ছোটো প্রফিট হবে। ওকে, এবার যেমন 1:10 আমি লেভারেজ যদি নেই তাহলে $1 দিয়ে $10 মূল্যের ট্রেড করতে পারবো। $1 দিয়ে $10, আমার যদি $1 থাকে আমি $10 ট্রেড করতে পারবো। এবার 1:50 যদি নেই, $1 যদি আপনার ব্যালেন্স থাকে তার মানে আপনি $50 ট্রেড করতে পারবেন। $1 দিয়ে বোঝানো হচ্ছে যাতে করে আপনি মানে গুণনটা ভালো করতে পারেন। এবার 1:100 যদি নেই, আমার যদি ব্যালেন্সে $1 থাকে, $1 দিয়ে $100 ট্রেড করতে পারবো। 1:500 যদি নেই, $1 দিয়ে $500 ট্রেড করতে পারবো। সবাই কি পানির মতো পরিষ্কার হয়েছেন? ওকে, জি তারপরে আবার বলা হচ্ছে মার্জিন এবং লেভারেজের সম্পর্ক। আচ্ছা, এবার মার্জিনটা আমাদের একটু শিখতে হবে। মার্জিনটা কি? মার্জিনটা হলো আমাদের ব্রোকারের একটা ফি, ব্রোকার একটা ফি কেটে, এই যে যেটা বলছিলেন যে ব্রোকার কোনো পার্সেন্টেজ কেটে রাখবেন কেনা, হ্যাঁ ব্রোকার একটা পার্সেন্টেজ কেটে রাখে, সেটা হচ্ছে মার্জিন আকারে। মার্জিনটা কি, কিভাবে এটা কাজ করে? আচ্ছা খেয়াল করে, মার্জিন হলো তোমার নিজের মূলধনের সেই অংশ যা ব্রোকার তোমার ট্রেডের জন্য আটকে রাখে। অর্থাৎ মার্জিন হলো ট্রেড ওপেন করার জন্য জামানত, জামানত মার্জিন। অর্থাৎ আপনি যে $100, এক্সাম্পল যদি দেই, আপনি যে $100 দিয়ে আপনার ডিপোজিটটা করলেন, এই যে $100 মাধ্যমে আপনি লিভারেজটা আনলেন, এই যে $100 মধ্যে একটা আপনি কি পরিমাণ লিভারেজ কোম্পানি থেকে আনছেন তার একটা ক্যালকুলেশন আছে। কোম্পানি অটোমেটিক্যালি সেই ক্যালকুলেশনটা করে রাখে, অটোমেটিক্যালি করে হয়ে যায়। তো একটা ক্যালকুলেশন করে একটা অ্যামাউন্ট বের হয়, ওই অ্যামাউন্টটা হলো মার্জিন, ওইটা কোম্পানি লক করে রাখে। সেটা কি একটু যদি বিস্তারিত যাই নিচে আপনি বুঝতে পারবেন। যেমন ফর্মুলাটা কি, মার্জিন কিভাবে বের করতে হয়, অর্থাৎ ট্রেড সাইজ মানে আপনি যে ট্রেডটা করবেন সেটার সাইজ কেমন, 1 লট নাকি তার অর্ধেক নাকি 2 লট নাকি 3 লট, যে লটই দেন না কেন তার সাথে লিভারেজের ভাগ দিবেন, ভাগ। অর্থাৎ আমি যদি ভালো করে খেয়াল করেন, এখানে যেমন বোঝানো হয়েছে দেখেন, মনে করো তুমি 1:100 লিভারেজের স্ট্যান্ডার্ড লট নিয়েছ, তাহলে আমি যদি খেয়াল করেন 1:100 নেই, তাহলে আমার লিভারেজ সহ আছে কত ব্যালেন্স, $1 লক্ষ। ইয়েস অর নট? ইয়েস ইয়েস। $1 লক্ষ। তাহলে $1 লক্ষ আমার হচ্ছে কি ট্রেড সাইজ, $1 লক্ষ হচ্ছে আমার লট সাইজ, আমি যে অ্যামাউন্টের ট্রেডটা করতে চাচ্ছি যে সাইজটা। তাহলে এই যে ট্রেড সাইজ, এটা হচ্ছে আমি যে লিভারেজটা নিলাম ওইটা, বুঝছেন? তাহলে আমি লিভারেজটা উপরে বসিয়ে দিলাম। এবার আমি যে লিভারেজটা নিলাম রেশিওটা 1:100, যদি এখানে 100 নিয়েছি বিদায় নিচে 100, এখানে যদি আমি 2000 নিতাম নিচে 2000ই হতো। বোঝাতে পেরেছি? ওকে, তাহলে আমি যে টোটাল লিভারেজটা নিলাম, টোটাল লিভারেজ অ্যামাউন্ট সেইটা প্লাস আমি যে লিভারেজ রেশিওটা নিয়েছি সেইটা, এই দুটাকে যদি ভাগ করি তাহলে আমার $1000 হবে, $1000 হবে, বুঝলেন? তাহলে অর্থাৎ $1000 হলো তোমার অ্যাকাউন্টে ব্লক থাকবে, মানে এই $1000 আমার অ্যাকাউন্টে অল টাইম রাখতে হবে যদি আমি এই লিভারেজটা ইউজ করতে যাই এবং মার্জিনটা ইউজ করতে যাই। তাহলে আচ্ছা, আমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে। ওকে, আমি একটু নিচে আসি আরো, এখানে এবার আসি লিভারেজ এর প্রভাব, লাভ এবং ক্ষতি। লিভারেজ নিলে কি হয়? লিভারেজ যেমন লাভ করতে পারে তেমন ক্ষতিও বহুগুণ বাড়াতে পারে। যেমন ট্রেডিং ভলিউম যদি ছোট হয়, লিভারেজ যদি ছোট হয়, বুঝলেন? ট্রেডিং ভলিউম লিভারেজ ছোট হলে বেশি লিভারেজ এত হয়, মানে আপনার যদি হয় ভলিউম ছোট হয়, 1:10 নিয়েছেন, তাহলে লিভারেজের সংখ্যা আপনার কি হবে, বড় হবে। আর যদি সম্ভাব্য লাভ কম হয়, কম, তাহলে বেশি হয়, এটা বিপরীতমুখে কাজ করে। আবার যদি সম্ভাব্য ক্ষতি কম হয় তাহলে লিভারেজ অনেক বেড়ে যায়।
আবার যদি ঝুঁকি নিয়ন্ত্রিত হয় তাহলে এটা বিপজ্জনক। ওকে, এটা একটু পরে বুঝবো, আরও উদাহরণ আছে সেগুলো যখন দিব, অন্য অন্য অনেক কিছু আছে সেগুলো আগে ক্লিয়ার করি, কারণ একদিনে তো এগুলো একটু জটিল ব্যাপার, একদিনে একটু বুঝতে সমস্যা হতে পারে। আচ্ছা, এবার উদাহরণসহ আমার এখানে পিপের কথা উল্লেখ আছে। পিপটা আমি এখন বোঝাচ্ছি না, কারণ পিপটা বোঝা না বোঝালে এই নিচেরগুলো আবার ভালো বোঝা যাবে না। তাহলে আমার এখন বুঝতে হবে পিপ। তো পিপের আগে আমার আরেকটা জিনিস বুঝে আসতে হবে, দেখ একটার সাথে আর একটা সম্পর্কিত। আমরা যেমন লিভারেজ শিখলাম, লিভারেজের সাথে আমরা শিখলাম মার্জিনটা কিন্তু লিভারেজের সাথে সম্পৃক্ততা। মানে আমি কোম্পানি থেকে যে পরিমাণ লিভারেজটা নিচ্ছি, ওই লিভারেজের সাথে আমার একটা মার্জিন আছে। কোম্পানি ক্যালকুলেশনে আমি যে লিভারেজটা নিব ওর সাথে মার্জিনটা ক্যালকুলেশন করলে যে অ্যামাউন্টটা হবে, ওই অ্যামাউন্টটা কোম্পানি লক করে রাখবে। লকটা কি? লক হলো এমন যে আমার টোটাল ক্যাপিটাল আছে $1 লক্ষ, আমি নিয়েছি। আমি চাইলে $1 লক্ষ ট্রেড আমি নিতে পারবো না। $1 লক্ষ ট্রেড আমি সরাসরি নিতে পারবো না, কেননা সব টাকাই কিন্তু কোম্পানির, আপনার মাত্র $100। এই জন্য কোম্পানির একটা পার্সেন্টেজ আমাকে কি করবে, লক করে রাখবে। অন্তত পক্ষে ওই ডলারটা আপনি নিতে পারবেন না। ওই ডলার যেমন ধরেন এখান থেকে যদি আমরা এখানে যেমন আমরা একটা অ্যামাউন্ট পেয়েছিলাম, দেখেন $1000, এই যে $1000, তাহলে এই $1 লক্ষ থেকে কোম্পানি হয়তো $1000 লক করে রাখবে, বাকি $99,000 ট্রেড আপনি করতে পারবেন, অসুবিধা নেই। এই যে $1000 লক করে রাখলো, এর ভিতরে আপনার মেইন ক্যাপিটাল রয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? এই যে লকটা করলো, এই লকের ভিতরে আপনার মেইন ক্যাপিটাল রয়েছে। ক্লিয়ার নাকি না? ভাই ক্লিয়ার। আচ্ছা, এটা কেন লক করলো? এটা লক করছে এই কারণে যে আপনি প্রফিট করলে তো অনেক বেশি প্রফিট করবেন, কিন্তু যখন লস হবে তখন ওই যে লকটা করে দিল, ওইটা কোম্পানি কেটে রেখে দিবে, ব্যালেন্সটা জিরো করে দিবে আপনার। ওই যে লেভারেজ বেশি নিয়েছেন, এই জন্য লকটা করার সুবিধাটা এইটা। ওরা লক করে রাখে, যদি আপনি অনেক বেশি লস করেন তখন ওই লকটা খুলে দেয়, লসটা মানে ব্যালেন্সটা জিরো হয়ে যায়। এই জন্য লেভারেজ বেশি না, রিস্কি। একদিকে যেমন অনেক বেশি ভালো হয়, অন্যদিকে আবার রিস্কিও হয়, একটু রিস্কি আছে। এই জন্য লেভারেজ আহামরি কোম্পানি আমাকে দিচ্ছে মানে আমি নিয়ে নিব না। এটা আপনার মাঝে মাঝে আঙুল ফুলে কলা গাছ হবেন, আবার মাঝে মাঝে কোটিপতি থেকে ফকির হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি ধরেন $20,000 ডিপোজিট করেন ফরেক্সে, এক্সাম্পল দিচ্ছি, আপনি $20,000 ডিপোজিট করলেন। এবার $20,000 ডিপোজিট করে, এক্সাম্পল দিচ্ছি, $20,000 ডিপোজিট করে যদি আপনি 20,000, খেয়াল করেন তো, 20,000 গুণন 2,000 একটা লিভারেজ নেন, তাহলে আপনার ব্যালেন্স দাঁড়ালো কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, $4 কোটি দাঁড়ালো না ব্যালেন্স? দাঁড়ালো $4 কোটি। এখন $4 কোটি দিয়ে যদি আপনি একটা ট্রেড করেন, একটা অনলি ফর ওয়ান ট্রেড, এখন দেখা যাচ্ছে ওই একটা ট্রেডই আপনার কি হয়েছে, টিপি হিট করে গেছে 1:5 বা 1:6-7। আপনার ব্যালেন্স ছিল মাত্র 20,000, আপনি দেখা যাচ্ছে একটা ট্রেডেই আপনার ব্যালেন্স হয়ে গেছে কয়েক লক্ষ ডলার। এই যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলেন না? এই লিভারেজের মাধ্যমে আপনি এমন সময় আছে আপনি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবেন। এই $20,000 দিয়ে যদি আপনি রিস্ক নেন এবং সেটা যদি আপনার কাজে লেগে যায়, তাহলে দেখা যাচ্ছে $20,000 দিয়ে আপনার $1 থেকে $2 লক্ষ হামেশাই চলে আসবে, বুঝছেন? এতটা পাওয়ার। কিন্তু এটা যে কাজে লাগাতে পারবে এটা তো কোনো নিশ্চয়তা নাই। আবার স্টপ লস হলে এই $20,000 জিরো হয়ে যেতে পারে, পসিবিলিটি আছে। বোঝাতে পেরেছি নাকি না? জি ভাই। তাহলে এই জায়গাটায় রিস্ক আছে, এই জন্য লিভারেজটা কম নেওয়াটা বেটার। ওকে, এবার আমরা লিভারেজটা তো বুঝলাম, এখন আমরা মার্জিনটা বুঝলাম। মার্জিনটা কিভাবে লক করে, একটা পার্সেন্টেজ হিসাবে লক করে, যে আমার টোটাল যে এই যে যেমন 4 কোটি, তাহলে আমার মার্জিনটা বের করবো কিভাবে? 4 কোটি উপরে দিব, ধরেন 4 করোড় উপরে দিব, আর আমি মার্জিন নিলাম কত? 2,000। তাহলে এই যে এই দুটা ভাগ করলে যা হবে সেটাই হচ্ছে আমার ক্যাপিটাল, মানে মার্জিন। কোম্পানিটাকে লক করে রাখবে, ওর ভিতরে কিন্তু আমরা মেইন ক্যাপিটাল রয়েছে লকের মধ্যে। যদি আমি লস করি, ওই ডলারটা কোম্পানি কমিশন আকারে নিয়ে নেবে, বা যাই খুশি তাই করুক, বা আমার স্টপ লস হিট হলে আমার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে, মাঝে মাঝে জিরো হবে, হয়তো কিছু ডলার থাকবে। অর্থাৎ এইটা হচ্ছে আপনার ব্যালেন্সকে কয়েক গুণ বাড়াই দিতে পারে, আবার
একেবারে জিরোতে নামায় আনতে পারে লেভারেজ, সাথে মার্জিনটা এর সাথে ক্যালকুলেশন হয়। ওকে, তো এইবার ভাই হ্যাঁ বলুন। ভাই, একটা কোশ্চেন ভাই, যে মানে লেভারেজ মানে মার্জিনে যে টাকাটা মানে যে এটা লক করে ডলারটা লক করে দেবে, ওটা যদি আমার টেক প্রফিট হিট করে তাহলে কি ওটা মানে ওটাতে পার্সেন্টেজ কাটবে কি কাটবে না? না, পার্সেন্টেজ আলাদা নেই, ওটা পরে আসবো। পার্সেন্টেজ আলাদা, ওটা এটার সাথে কোনো পার্সেন্টেজের সম্পর্ক নেই। এটা হচ্ছে কোম্পানির একটা মার্জিন লক করা, পার্সেন্টেজ আলাদা, ওটা আমি একটু এখন আসতেছি, একটু পরে সবই আছে ভাই, একটু ধৈর্য দেন। আমি এখন আবারও একটা নতুন অ্যাকাউন্ট খুলবো। আমি ডেমোতে গেলাম, নতুন অ্যাকাউন্ট ওপেন করলাম, আমি এখান থেকে স্ট্যান্ডার্ড নিলাম। এইবার দেখেন এই জায়গায় আরেকটা জিনিস আমাদের শো করছে, ভালো করে খেয়াল করেন। এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট আমি নিব, যে কোনো একটা অ্যাকাউন্ট। আচ্ছা, এই জায়গায় আমরা সবচেয়ে যে ভুলটা করি, এই ভুলটা আজকে সংশোধন করে দেব। সেটা কি খেয়াল করেন, আমার এখানে বলা হচ্ছে ওপেন এ অ্যাকাউন্ট। ওকে, প্রথমে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি অ্যাকাউন্ট। স্ট্যান্ডার্ড কোয়ালিটি অ্যাকাউন্ট করতে গেলে মিনিমাম ডিপোজিট করতে হবে $10। মিনিমাম ডিপোজিট কত? $10। আচ্ছা, এবার এই যে একটা জিনিস সেখানে বলে দিছে মিনিমাম বিচ সেপারেট। সেপারেট জিনিসটা কি? এই সেপারেট জিনিসটা বা সেপারেট জিনিসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা আমরা 90% ট্রেডার জানি না। 90% ট্রেডার জানি না এই মিনি সেপারেট জিনিসটা কি, কিভাবে কাজ করে, বুঝছেন? তাহলে সেটা কি একটু দেখে আসি। ধরেন আমাকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে অ্যাকাউন্টটা আছে, আমাকে বলছে মিনিমাম আপনি $10 ডিপোজিট করতে পারবেন। আবার এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিয়েছে, দেখেন কমিশন, নো কমিশন। কমিশনের জায়গায় কোনো কমিশন কাটবে না। কাটবে কমিশন? না, কমিশন কিন্তু কাটবে না। তাহলে আমরা হামেশাই খুশি হয়ে যাই যে একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমি নিব, কোনো মিনিমাম কোনো ডিপোজিট $10 করলেও হচ্ছে, প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে আমার কোনো কমিশন এখানে কাটবে না। অথবা আমরা যদি একটু নিচে আসি, দেখেন র সেপারেট জিরোতে আমাদের এখানে আপ টু $3.5 পার লট সাইজে আমার কমিশন কাটবে। আমি ট্রেড করলেই পার লট সাইজে আমার $3.5 কমিশন কাটবে। আবার জিরোতে আমার এখানে কমিশন কাটবে 0.05 USD পার লট সাইজে। তাহলে মানুষ তো বলো, সবাই বলবে আমি কি এত বোকা নাকি যে আমি এখানে কমিশন নেবে না, আমি এইটা রেখা আমি এই প্রতি ট্রেডে $3.5 কমিশন কাটবে, আমি এটাতে ট্রেড করবো, আমি এখানে অ্যাকাউন্ট খুলবো। এত বোকা নাকি আমি? স্বাভাবিক না? ইয়েস অর নট? বুঝেন জিনিসটা কি? এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা সবাই একটা জিনিস না জেনে না বুঝে একটা কাজ করে ফেলি। ম্যাক্সিমাম ট্রেডার এখানে নো কমিশন, এখানেও নো কমিশন, এখানেও নো কমিশন। তার মানে আমরা ম্যাক্সিমাম ট্রেডার, আমি যদি ভুল না করি, ম্যাক্সিমাম ট্রেডার 90% ট্রেডার আমাদের এই 3 জায়গাতে অ্যাকাউন্ট খুলবে। ইয়েস অর নট? ইয়েস। আপনারা কি খুলেছেন? এই 3টাই খুলেছেন, আমি যদি ভুল না করি। ম্যাক্সিমাম ট্রেডার 3টাই খুলেছেন, জি জি, 3টার যে কোনোটা। তাহলে আমরা কি দেখি জানেন? আমরা আগে দেখি, আমরা দেখবেন কোনো একটা পোশাক কিনতে গেলে আগে দেখি ডিসকাউন্ট দিছে কিনা। কিন্তু আমরা এটা বুঝি না যে পোশাকটায় আমাকে 2000 টাকা ডিসকাউন্ট দিয়েছে, এই 2000 টাকা যে ডিসকাউন্ট দিল, তাহলে আমারটা প্রাইজের দাম আছে ধরেন 10,000 টাকা। একটা জামার দাম বা একটা পোশাকের দাম 10,000 টাকা, আমাকে ডিসকাউন্ট দিয়েছে 2000 টাকা। আর একটা জামার দাম 10,000 টাকাই। 10,000 টাকায় আপনি কোনটা কিনবেন? এই ডিসকাউন্টেডটা কিনবেন নাকি সরাসরি এই 10,000 টাকার এটাই কিনবেন? ডিসকাউন্টটা কিনা? এখানে 10,000 টাকা না, এখানে 8,000 টাকা আছে, এখানে 8,000 আছে। মানে এটা ডিসকাউন্ট দিয়ে 2,000 ডিসকাউন্ট দিয়ে 10,000 ছিল, 2,000 ডিসকাউন্ট দিয়ে 8,000 করছে। আর এটার রেগুলার প্রাইসে 8,000 দেওয়া আছে, আপনি কোনটা কিনবেন? রেগুলার 8,000 8,000ই। ভালো করে বুঝেন, একটার এমআরপি দেওয়া আছে 10,000, বাট ওখানে উল্লেখ আছে ডিসকাউন্ট 2,000, তারপরে দাম হয়েছে 8,000। আর একটার কোনো ডিসকাউন্ট নেই, সরাসরি দাম আছে 8,000। কোনটা কিনবেন আমার প্রশ্ন? এবার তো ডিসকাউন্ট ওটাই আমরা পছন্দ করি। ম্যাক্সিমাম 90% মানুষ উপরেরটাই নেবে, কারণ এখানে সে এইটা দেখবে যে প্রোডাক্টটার দাম ছিল 10,000, আমি 2,000 টাকা কমে পাচ্ছি। ইয়েস অর নট? ইয়েস ইয়েস। কিন্তু এইটাই যে 8,000 দেওয়া আছে, এটা কিন্তু তার গায়ে বাঁধে না, এটা অনেক দাম। কিন্তু ওখানে তো তার থেকে বেশি দাম ছিল, ওই যে 2,000 কমে পাচ্ছে।
কিন্তু ওরা দোকানদার কি করেছে, এই 8,000 টাকার প্রোডাক্টটাই 2,000 টাকা দাম বাড়িয়ে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আবার 8,000 দিয়ে দিচ্ছে। পাশাপাশি রেখেছে, এইটা একটাও সেল হচ্ছে না, আর এটা মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে। প্রোডাক্ট কিন্তু এক। বাস্তবতা এটা কিনা? বাস্তবতা এটা কিনা? সবাই কথা বলেন। এইটাই বাস্তবতা। এইটাই বাস্তবতা। ঠিক ওই ঘটনাটাই এই জায়গাটাই ঘটেছে। এখানে বলে দিচ্ছে নো কমিশন, আমার ট্রেড থেকে কোনো টাকা কাটবে না। তাহলে আমরা কেন এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা ট্রেড থেকে আমার লট সাইজ অনুযায়ী, তাও দেখা যাচ্ছে আমি পাঁচ লটের যদি একটা ট্রেড নেই, আমার দেখা যাচ্ছে $18 নাই, থাকবে না। আমি কি পাগল এই কারণে আমি ট্রেড অ্যাকাউন্ট খুলবো? নর্মালি খুলবো না। আবার এখানেও আমার একটা কমিশন আছে, সেটা ছোট কমিশন আছে, বাট উপরের 3টা আমার কোনো কমিশন নাই। কিন্তু পার্থক্য এক জায়গায় আছে, সেই জায়গাটা দেখেন। মিনিমাম সেপারেট আমার এখানে কমিশন নাই, ঠিক আছে, বাট এই জায়গায় সেপারেট 20 পিপ, এই জায়গায় সেপারেট 30 পিপ, এই জায়গায় সেপারেট 10 পিপ। এই জায়গায় দেখেন পিপে 0 আছে। এইটার মানে জানেন? না, এই জায়গাটা হলো মেইন জিনিস। এই জায়গাটা হলো মেইন জিনিস যে আমার এই জায়গাটা কোনো কমিশন নিচ্ছে না, ঠিক আছে, বাট মিনিমাম সেপারেট আমার 20 পিপ, আমাকে এই জায়গা থেকে 20 পিপ দেওয়া আছে, এই জায়গা 30 পিপ দেওয়া আছে। বাবা, বিশাল ব্যাপার। এবার এই ঘটনাটা ঘটায় আসি, দেখেন কি ঘটনাটা ঘটে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার। ধরেন এগুলো প্রত্যেকটা রাউন্ড নাম্বার। আমি এক্সাম্পল দিচ্ছি। এখন আমি যেভাবে বুঝাবো এইভাবে ইউটিউবে তো প্রশ্নই আসে না, পেইড ক্লাস আপনি পান নাই। এইগুলো মানুষ কেউ কাউকে এভাবে শেখায় না ভাই, কারণ এগুলো অন্য জিনিস। আগে দেখেন, ধারণা পাল্টে যাবে যে আমরা এতদিন কি বুঝেছি, আমাদের আসলে ভুলটা কোথায়। আমাদের ভুলটা হচ্ছে জানায়। আচ্ছা, এগুলো হচ্ছে ধরেন রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বারটা কি? ধরেন এটা হচ্ছে, আমি এটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, এটা 70, এটা 80, এটা 90। এগুলো প্রত্যেকটা রাউন্ড নাম্বার। তাহলে এই যে 10 থেকে 20 গেল, এর ভিতরে কতগুলো পয়েন্ট আছে? 10টা পয়েন্ট আছে না? রাউন্ড নাম্বার 10টা আছে কিনা? যেহেতু 10 থেকে 20 গেল, তার মানে এর ভিতরে আরো 10টা রাউন্ড নাম্বার আছে। আর 10টা রাউন্ড নাম্বার মানে হচ্ছে 10টা সেপারেট। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে এখন দেখেন ম্যাজিকটা তো এখন হবে ঘটনা। আমার এই জায়গায় বলেছে কি, আমি যখন অ্যাকাউন্ট খুলতে যাব, কই গেল? আমি যখন অ্যাকাউন্ট খুলতে যাব তখন এই জায়গায় আমাকে বলেছে যে আমি যখন স্ট্যান্ডার্ডে খুলবো আমার কোনো কমিশন কাটবে না। তখন আমার 20 পিপ এখানে দেওয়া আছে, তারপরটা দেওয়া আছে 30 পিপ। মনে রাখেন, একটা 20 পিপ, একটা 30 পিপ। ইয়েস অর নট? ওকে, এই জিনিসটা মনে রাখেন। এখন আমরা আলোচনায় যাই, ঘটনাটা কি ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, ধরেন আমি এখন কি করব, আমি এখন একটা ট্রেড প্লেস করব। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। কোন জায়গা থেকে ট্রেড করব? আমি ট্রেড করব, ধরেন এখান থেকে 50 রাউন্ড নাম্বার থেকে একটা ট্রেড প্লেস করব। 50 রাউন্ড নাম্বার থেকে আপে করব না ডাউনে করব? আপনারা বলেন। আপেই করি নাকি? আপেই করি। আমি ধরে নিচ্ছি 50 রাউন্ড নাম্বার থেকে আমরা একটা আপে ট্রেড করব। আমরা অ্যানালাইসিস করতেছি। ওকে, আমরা আপে ট্রেড করলাম, আমরা আমাদের 50 রাউন্ড নাম্বার থেকে ট্রেড করব। এখন আপনার অ্যাকাউন্টটা যদি স্ট্যান্ডার্ড হয়, তাহলে স্ট্যান্ডার্ডে কত পিপ ছিল বলেন তো? 20 পিপ, রাইট? 20 পিপ ছিল। আচ্ছা, হ্যাঁ, তার মানে এখন আমরা যদি এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করি, ধরেন আমরা টেক প্রফিট দেবো কোথায়? এক্সাম্পল দিচ্ছি, আমরা টেক প্রফিট দিব, ধরেন এখান থেকে এই জায়গায় টেক প্রফিট দেবো। ধরেন আমরা টেক প্রফিটটা এই জায়গায় রাখবো, এই জায়গায় রাখবো। এবার আমরা স্টপ লসটা দিব কোথায়? এক্সাম্পল স্টপ লসটা দিব, ধরেন আমি 10-এ স্টপ লস দেবো। 10-এ, বোঝার স্বার্থে বলছে, 10-এ স্টপ লস দিব। আর আমরা টেক প্রফিট দেবো এখানে বা আরও উপরে, যেখানে দিই। টেক প্রফিট ডাজ নট ম্যাটার, আমাদের স্টপ লস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা টেক প্রফিটটা রেখেছি আরও উপরে। আমি আরও উপরে ড্র করে দিতে পারি, নো প্রবলেম। আরও উপরে আমরা টেক প্রফিট রেখেছি, ধরেন আরও উপরে রেখেছি। বাট আমার মেইন ফ্যাক্ট হচ্ছে স্টপ লস। আমি স্টপ লস দিয়েছি 10 রাউন্ড নাম্বার, ইয়েস অর নট? এখানে দিয়েছি। এখন যেহেতু আমি স্টপ লস দিয়েছি 10 রাউন্ড নাম্বারে, সেক্ষেত্রে আমার যদি এই ট্রেডটা স্টপ লস হয়, ধরেন আমার টেক প্রফিট হবে না বা হয় নাই, তাহলে আমার যদি স্টপ লস হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল বা যে কোনো সময় ক্যান্ডেল যদি এরকম ঘুরে ফিরে উইক দিতে মার্কেট এটা টাচ করে, তাহলে তো এখানে আমার স্টপ লস হয়ে যাবে নাকি? মানে আমার তো ট্রেডটা ক্যান্সেল হয়ে যাবে, স্টপ লস হয়ে আমার লস হয়ে কেটে যাবে, ইয়েস অর নট? তাহলে কোথায় টাচ করতে হবে? এই 10 রাউন্ড নাম্বারে টাচ করতে হবে না? আমি যদি 10 রাউন্ড নাম্বারে স্টপ লস দিয়েছি,
জি স্যার। ওকে, কিন্তু সেটা হবে না। কেন হবে না? ওই যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 20 পিপ সেপারেট একটা ব্যাপার আছে। তার মানে আপনার কাছ থেকে ব্রোকার 20 পিপ খেয়ে নেবে। 20 পিপ মানে কি? এই 10-এর পরে 20 পিপ গোনেন, 10-এর পরে 20, এটা হলো 10, তারপরে 30। তাহলে এখান থেকে যদি 20 পিপ হাওয়া হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে কোন জায়গা পড়ে দেখেন তো? 30-এ পড়ে কিনা? জি 30-এ পড়ে। তার মানে এখান থেকে ক্যান্ডেলটা যদি এই 30 রাউন্ড নম্বরে আসে, আপনার স্টপ লস হয়ে যাবে। আপনার 10 রাউন্ড বাবু আসার কোনো দরকারই নাই। 30 রাউন্ড নম্বরে আসলে আপনি স্টপ লস খাবেন। এই জন্য আমরা একই জায়গায় ট্রেড করি। অনেকদিন আগে একটা ট্রেড করেছিলাম, মনে আছে? কারোর স্টপ লস এলো, কারো প্রফিট হয়েছিল, মনে আছে? ফ্রি গ্রুপে। ও আপনারা তো না, এটা ফার্স্ট পেজে আমরা একই জায়গায় ট্রেড করেছি, কারোর স্টপ লস, কারোর টেক প্রফিট। মানে এই সেপারেটের কারণে দেখা যাচ্ছে কারোর সেপারেট নেই, সে তার এই পর্যন্ত আসতে হবে, তার তো এই পর্যন্ত আসে না, সে এখান থেকে মার্কেট ধরেন উপরে চলে গেছে। বাট এখানে যাদের যদি সেপারেট বেশি ছিল, তাদের এখানে টাচ করছে, 30-এ টাচ করছে, স্টপ লস খেয়ে এন্ট্রি লস হয়ে গেছে। তার মানে 20 পিপ আছে মানে কি? আমার কমিশন কাটতেছে না, কিন্তু 20 পিপ মানে আমার স্টপ লস থেকে 20 পিপ ব্রোকারের হাতে। এই 20 পিপ আসার দরকার নাই, এই 20 পিপ অটোমেটিক্যালি স্টপ লসে অ্যাড হয়ে যাবে। তার মানে আমার এই জায়গাটা আমার কি হচ্ছে? এই জায়গাটা আমার যেখানে রাউন্ড নাম্বার 10-এ আসলে স্টপ লস হতো, সেখানে আমার যদি 30-ও টাচ করে, আমার স্টপ লস হয়ে যাচ্ছে। তাহলে এবার বলেন, আপনার তো কমিশন নিল না, কিন্তু এখান থেকে কি নিল? পিপ নিল। তাহলে এই যে পিপটা নিল, এটা কি কমিশনের থেকে ইউজ নিল না? জি জি স্যার। বুঝেন? আপনার থেকে কমিশন নেয় নাই, কিন্তু কমিশনের থেকে কয়েক গুণ বেশি এখান থেকে নিয়ে নিয়েছে। কারণ এই ট্রেডটা তো আপনার লস নাও হতে পারতো। যদি 10 রাউন্ড নাম্বার পর্যন্ত আসতো, আপনার স্টপ লসটা থাকতো, তাহলে তো মার্কেট তো দেখা যাচ্ছে এখানে আসলো না 10-এর, এই 20 থেকে মার্কেট আবার উপরে চলে গেল, আপনি টেক প্রফিট হিট করতে পারতেন। কিন্তু এই সেপারেট থাকার কারণে আপনার মার্কেট এই 30 আসার সাথে সাথে মার্কেট স্টপ লস দিয়ে দিল, কিন্তু আপনার স্টপ লসটা ছিল এখানে। পরে বলবেন কি রে, আমি স্টপ লস দিয়েছি 10-এ, মার্কেট এই পর্যন্ত আসেই নাই, অথচ আমার স্টপ লস হিট আমি পড়ে গেলাম। পরে হিসাব নিকাশ মিলাইতে পারবেন না। কি মার্কেট আমার সাথে 2 নম্বরই করে কেন? মার্কেট 2 নম্বরই করে না, আমাদের জানার অভাব। এই জন্য ওই যে কমিশনটা যে লিখে দেয় না, নো কমিশন, এইটার দিকে কখনো আকৃষ্ট হবেন না ভাই। এইটার দিকে আকৃষ্ট হবেন তো ধ্বংস হয়ে যাবেন। আমার দেখতে হবে মেইন জিনিস সেপারেট, আর এইটা হলো ব্রোকারের কমিশন। এই যে কমিশনের কথা বলছিলেন, এইটা হলো ব্রোকার কমিশন নেয় এই সেপারেটের মাধ্যমে। এবার বুঝতে পেরেছেন? এইভাবে বুঝতে পেরেছি। ওকে, বুঝতে পারছি। আমরা আরেকটা দেখেছিলাম, আরেকটা অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট। প্রো অ্যাকাউন্টে সেপারেট কত ছিল? 30 ছিল। তাহলে এবার দেখেন, আমরা যদি আপনার অ্যাকাউন্টটা প্রো হয়, তাহলে আপনি 10-এ স্টপ লস দিলেন, কিন্তু আপনার স্টপ লসটা কোথায় আসলে স্টপ লস হিট হয়ে যাবে বলেন? এখন 20-এ না 40 এই 40-এ টাচ করলে আপনার স্টপ লস হিট হয়ে যাবে। 40-এ টাচ করলে স্টপ লস হয়ে যাবে, কারণ আপনার 30 সেপারেট। এই 10 থেকে 20 হলো 10, 20 থেকে 30 আরো 10, 30 থেকে 40 আরো 10, টোটাল 30 সেপারেট। এই 30 সেপারেট যখন মাইনাস হয়ে যাবে, এটা হলো ব্রোকারের হাতে। তাহলে আপনি স্টপ দিয়েছেন 10-এ, স্টপ লস দিয়েছেন 10-এ, কিন্তু মার্কেট যদি 40-এই আসে, একটা বাড়ি দেয়, আপনি স্টপ লস খাই বসে থাকবেন। পরে বলবেন কি হলো ভাই, মার্কেট তো এখন বহুত দেরি মার্কেট আসতি, আমার স্টপ লসে, আমাকে স্টপ লস দিয়ে বসে দিল কেন? হিসাব নিকাশ আর মিলবে না কোনোদিন। মিলবে? এটা না জানলে কোনদিন মিলতো? মিলবে না। না স্যার, কখনো মিলবে না। সম্ভব না। এইটা হলো ব্রোকার কমিশন। তাহলে এইবার বলেন, এইবার আমরা যাই, এটা তো বুঝতে পেরেছেন নাকি? জি ওকে, জি স্যার। আমরা ডিলিট করে দেন। তাহলে এইটা যদি বুঝতে পারেন, তার মানে এখন আমরা যদি আবার অ্যাকাউন্টের অপশনে যাই, আমরা যদি আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে এইবার বলেন আমাদের ধোকাটা কোথায় ছিল? নো কমিশনে, না আসলে ঘটনাটাই সেপারেটে? সেপারেট স্যার। এখানে আপনাকে বলছে $3.5 পার লটে কমিশন। বিশ্বাস করেন, এইটা থেকে এটা অনেক ভালো, কারণ এইটা আমার কোনো কি নাই, কোনো ধরনের কোনো কি নাই, সেপারেট নাই। আমি যেখানে স্টপ লস দিব, সেখানেই স্টপ লস থাকবে।
কিন্তু আমার ট্রেড প্রতি কোম্পানি একটা কমিশন নেবে, ওইটার উপরে সে খুশি, আমার ট্রেড এদিক ওদিক করবে না কোম্পানি। কিন্তু আরেকটা নিচে আছে দেখেন 0 পিপস, এটা হচ্ছে আরো কমিশন কম, $0.5 করে পার ট্রেডে $0.5 মানে 50 সেন্ট। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। তবে এখানে একটা কথা আছে, আমি বলে দিলাম মানেই আপনি এই জায়গাগুলোতে এই দুটো অ্যাকাউন্ট করবেন না, তাও করেন না। কারণ কি? কারণ হচ্ছে এই দুটো অ্যাকাউন্ট শুধুমাত্র ডিপোজিট যারা মিনিমাম 500 প্লাস বা 400 প্লাস মিনিমাম করবে তাদের জন্য, মানে অ্যামাউন্ট যাদের একটু বেশি তাদের জন্য এই দুইটা সবচাইতে ভালো কাজ করবে। আর যাদের অ্যামাউন্ট কম 100 200 তারা এখান থেকে সেপারেট অথবা স্ট্যান্ডার্ড সেন্ট অথবা এই প্রো, এই দুইটার যে কোনো একটা ইউজ, তিনটার যে কোনো একটা ইউজ করতে পারে। এটা মানে ছোট ব্যালেন্সের জন্য উপরের গুলাই ঠিক আছে, কিন্তু আমি বুঝাই দিলাম যে আপনি কেন উপরের গুলো ইউজ করবেন না। যেমন এটা 30 পিপস স্ট্যান্ডার্ড সেন্ট, জীবনও এটা ইউজ করবেন না, আপনার ডলার যত কম থাকুক। আপনি প্রয়োজনে প্রো ইউজ করেন, প্রোতে 10 পিপ আছে, 10 পিপস হলে সমস্যা নাই, কিন্তু উপরেরটা 20, পরেরটা 30, পরেরটা 10, আপনি 10 ইউজ করতে পারেন। আপনি চাইলে স্ট্যান্ডার্ডও ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড সেন্ট ইউজ করবেনই না, কারণ এটার সেপারেট বহুত গুণ বেশি। কিন্তু যদি আপনার অ্যামাউন্ট একটু বড় হয়, 500 প্লাস হয়, 1000 প্লাস হয়, 10,000 প্লাস হয়, অবশ্যই র সেপারেট এইটা অথবা 0 এইটা আমরা নর্মালি 0টাই বেশি প্রেফার করি, 0টা। এটার কমিশনও কম, আবার আমাদের সেপারেটও 0, বাট এইগুলো কিন্তু আমাদের একটু অ্যামাউন্টটা বড় হলে ভালো হয়। এখানে দেখেন দেখা দিচ্ছে প্রোতে আসতে গেলে মিনিমাম $200 ডিপোজিট করতে হবে, র সেপারেটে আসতে গেলে 200 এবং 0তে আসতে গেলে 200, মানে এখানে যেটাই করতে যান মিনিমাম ব্যালেন্স 200 রিকোয়ারমেন্ট থাকতে হবে। তবে এটা আসলে 200 রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, বাট 500 প্লাস হইলে বেটার হয়। যেমন এখানে দেখেন $10 দিয়েছে, কিন্তু এটাও কিন্তু 100 প্লাস হলে বেটার, আর এখানে দিয়েছে 200, মানে এখানে 500 প্লাস হলে বেটার। এখন আপনার অ্যাকাউন্ট ভলিউমের উপর আপনি কত ডলার ডিপোজিট করতেছেন তার উপরে আপনি এই দুটো ইউজ করবেন। অবশ্যই 100 ডিপোজিট করলে বা 200 ডিপোজিট করলে আপনি এই দুটো ইউজ করবেন না, তাহলে আপনার কমিশনগুলো অনেক বেশি কেটে যাবে। মানে একটা ভালো মানের অ্যামাউন্ট যদি আপনার অ্যাকাউন্টে না থাকে কমিশন দিয়ে কোলাইতে পারবেন না। আমি কি বোঝাতে পেরেছি? জি বুঝতে পারছি। যেহেতু একটা কমিশন নেবে, এই জন্য আপনি কি করতে পারেন, আমার পরামর্শ আপনি স্ট্যান্ডার্ড নিতে পারেন অথবা আপনি প্রোটা ইউজ করতে পারেন, বাট স্ট্যান্ডার্ড সেন্ট নট ইউজ, কোনোভাবেই না। আমি আপনাকে সব খুলে বললাম, এখন আপনার যেটা ভালো লাগে আপনার অ্যামাউন্টের উপরে, আপনি যত ডিপোজিট করবেন তার উপরে আপনি এখান থেকে নেবেন যেটা ভালো লাগে। বাট আমার কথা হচ্ছে এতদিন অন্ধের মতো নিয়েছেন, স্টপ লস দিলাম এক জায়গায়, আমার স্টপ লস হয় না, তারপর স্টপ লস দিয়ে দিল, এগুলোর হিসাব নিকাশ আপনি মিলাইতে পারেন নাই, আজকে মিলাইতে পারবেন। তাহলে সেপারেট জিনিসটা কি আমরা কি বোঝাতে পেরেছি ভাই? পানির মতো হয়েছে? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি যদি একবার স্ট্যান্ডার্ড করে ফেলি পরবর্তীতে কি আমি ব্যালেন্স বড় হলে চেঞ্জ করা যাবে? আপনি তো একটা অ্যাকাউন্ট না, তো আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং যে কোনো অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন ইনস্ট্যান্টলি। ধরেন আপনার স্ট্যান্ডার্ডে আছে, ভালো একটা প্রশ্ন করেছেন, আপনার স্ট্যান্ডার্ডে অ্যাকাউন্ট আছে, আপনি $100 ডিপোজিট করেছেন এক্সাম্পল, এখন এটাকে আপনি 500 করে ফেলেছেন প্রফিট করে। এখন ভাবলেন আমি স্ট্যান্ডার্ডটা এখন আর ট্রেড না করে আমি এখন 0তে একটা অ্যাকাউন্ট খুলবো বা 0তে কনভার্ট করবো। 0তে কনভার্ট করা যায় না, আপনি নতুন করে একটা 0তে অ্যাকাউন্ট খুলবেন। নতুন করে 0তে অ্যাকাউন্ট খুলে আপনি ট্রান্সফারে কি স্ট্যান্ডার্ডে যে ওয়ালেটে যে ডলারটা আছে ওই ডলারটা ট্রান্সফার করে 0তে নিয়ে আসবেন। ট্রান্সফার করা সহজ, দেখাই দেবো অন্য এক সময়, কোনো সমস্যা নেই। এই দেখছেন পেমেন্ট ওয়ালেট, ওখানে সেটিং গেলে আপনি পেয়ে যাবেন। জাস্ট বুঝাই দিচ্ছি, আপনি ট্রান্সফার করে এটাতে নিয়ে আসবেন। ক্লিয়ার? এতে কোনো ফি কাটবে না, কোনো চার্জ নাই, ফ্রি, টোটালি ফ্রি। আর কারো কোনো প্রশ্ন? স্যার এখন আমাদের জন্য কোনটা এখন করতেছি ভালো হবে আপনাদের? এটাই তো আমি বললাম, এত অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। 500 প্লাস হলে নিচের দুটার যে কোনো একটা, আর যদি 100 প্লাস হয় তাহলে 100 বা 200 300 হলে নিচের দুটাতে অ্যাকাউন্ট খুলবেন না, এগুলোতে চার্জ বেশি। অ্যামাউন্ট বড় হলে কোলাইতে পারবেন, অ্যামাউন্ট ছোট হলে কোলাইতে পারবেন না। যেমন $100 ভরছেন, $100 যদি $3 $3.5 আপনার চার্জই কাটে, আপনি প্রফিট কি করবেন, তাই না? কিন্তু আপনি যখন একই ট্রেড করবেন $500, আপনার কিন্তু চার্জ সেম কাটতেছে। আমি 1 লটে একটা ট্রেড করব, বুঝছেন, 1 লটে ট্রেড করব,
কিন্তু আমি $100 অ্যাকাউন্টে থাকলে ওখান থেকে $3.5 কেটে যাবে। কিন্তু আমার ব্যালেন্সে যদি 5,000ও থাকে আমার সেখান থেকে $3.5 কাটবে। তাহলে আমার ব্যালেন্স বড় না হলে কি আমার এটা আমি সুবিধা ভোগ করতে পারবো? ভালো ব্যালেন্স এটার জন্য আমার এখানে ব্যালেন্সটা বেশি লাগবেই, মিনিমাম 500 লাগবেই। 500-র নিচে এখানে আসবেনই না, তাহলে ব্যালেন্স আপনি কমিশন দিয়ে কোলাইতে পারবেন না। মানে ব্যালেন্স তো ছোট, কমিশন কাটলে কমে যাবে অনেক। তাহলে আপনাকে স্ট্যান্ডার্ডই হয়তো নিতে হবে, হয়তো আপনার প্রোতে নিতে হবে, দুটার যে কোনো একটা। কিন্তু আমি বলে দিলাম, আপনারা তো আগে অন্ধের মতো স্ট্যান্ডার্ড নিতেন নো কমিশন দেখে, অন্ধের মতো স্ট্যান্ডার্ড সেন্ড নিতেন নো কমিশন দেখে, কিন্তু এখন আর ওটা নেবেন না। এখন তো করলেও স্ট্যান্ডার্ডই করেন, বাট আপনি বুঝে করেন, এটা হলো আমার কথা। যখন ব্যালেন্সটা বড় হয়ে যাবে তখন আস্তে সুইচ করে জিরোতে চলে আসবেন, দিস বেটার। ওকে, তাহলে হ্যাঁ বলুন। ওই যে র স্পিড আর 0, এখানে যে 3.5 আর এখানে 0.05, তো আসলে এই দুটোর মধ্যে কোনটাতে ভালো হচ্ছে? এটা লাস্টেরটা, এটা তো বলে দিলাম। লাস্টেরটা ভিডিওগুলো ভালো করে মনোযোগী হন, আমি কিন্তু অনেকবার বলি একটা কথা, আমি তো বলেই দিয়েছি এটা হলো বেটার লাস্ট। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে আমরা প্রথম লেভারেজ শিখলাম, তারপরে আমরা হচ্ছে মার্জিন শিখলাম, এখন চিপারেট শিখলাম। এই তিনটা জিনিসই কিন্তু আমাদের দরকার, জানা দরকার। এই তিনটা জিনিসের যদি কোনোটা আপনি ভালো না জানেন, আপনি এই মার্কেটে মানে আপনি এটা তো আপনার হিসাব নিকাশ, এটা কিন্তু মার্কেটে এই ট্রেড করতে গেলে হিসাব নিকাশটা আগে দরকার, নাকি দরকার নাই? এইটাই মেইন। তাহলে এই জিনিসগুলো আপনারা কি এত সহজে জানতেন? সত্য কথা বলেন তো, জানতেন কি না? না জি না ভাই, কোনোদিনও না। এইগুলাই মেইন। এইগুলো যদি না জানেন আপনি কখনোই প্রফিট করতে পারবেন, কিন্তু দেখবেন আরেকটা দিয়ে চলে যাচ্ছে অ্যাকাউন্টে, ওই আপনার কাটতেছে, আপনার চার্জ কাটতেছে, কমিশন কাটতেছে, অথবা সেপারেট থেকে মার্কেট আপনাকে লস দিচ্ছে। পরে বলবেন কি হলো ভাই, প্রফিট তো করি কিন্তু ব্যালেন্সে তো ডলার অ্যাড হয় না, সমস্যা। এই সমস্যার সমাধান নাই, সমাধান নাই এই যে জানার পরে। ওকে, তো এখন আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের মোটামুটি এটাও হয়ে গেছে। এখন আমরা সেপারেট নিয়ে আমরা একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। সেপারেট কিভাবে কাজ করে এখানে বলা হচ্ছে, তুমি কিনলে বাই, মানে তুমি যদি বাই করো তুমি আজ দামে কিনবে, মানে তুমি একটা দামে কিনবে, কিন্তু বাজার যখনই দাম একটু বাড়বে তখনই লাভ শুরু হবে, কারণ তুমি শুরুতে একটু মাইনাসে ছিলে। মাইনাস মানে কি, ওই যে কোম্পানির হাতে যে পিপটা ছিল, মানে সেপারেটটা ছিল, ওইটা এটাকে মাইনাস ধরা হয়েছে। বুঝাতে পেরেছি? এটাকে মাইনাস ধরা হয়েছে। এটা কিসের কারণে হচ্ছে মাইনাসটা, এখানে বলে দেওয়া হচ্ছে, এটা সেপারেটের কারণে হচ্ছে। তারপরে বলছে তুমি যদি সেল করো, মনে করো তুমি সেল করবা, তাহলে তুমি যদি বিড দামে বিক্রি করো, তুমি যে কোনো দামে বিক্রি করতে যাও, কিন্তু তোমার দাম যদি নিচে নামে তখন তোমার লাভ শুরু হবে। মানে যেখান থেকে তুমি সেল করবা তোমার আরো বেশি নিচে নামতে হবে, কারণ উপরে তোমার সেপারেট রয়েছে। জাস্ট এটা যেভাবে এখানে উদাহরণটা দেওয়া আছে, এর থেকে আরো আমি যেটা বুঝিয়েছি এটা আরো বেটার। এবার এইটা আমি এগুলো সবই দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন জাস্ট, কারণ আমাদের আরো আলোচনা আছে, এখানে বোঝানো কমপ্লিট। এখন আমরা আলোচনা করব হচ্ছে পিপ সাইজটাকে। পিপ একটা মেইন পয়েন্ট এর মধ্যে। আচ্ছা খেয়াল করে, বেসিক পিপ জিনিসটা কি এটা আগে আলোচনা করি। পিপ মানে হলো পার্সেন্টেজ অফ পয়েন্ট বা প্রাইস ইন্টারেস্ট পয়েন্ট বলা হয়। অর্থাৎ আমরা যে রাউন্ড নাম্বারগুলো দেখি, এই প্রত্যেকটা রাউন্ড নাম্বারই হচ্ছে আমাদের এক একটা করে, মানে ওর ভিতরে আমাদের পিপ জমা হয় বা ওর ভিতরে আমাদের পিপ আছে। পিপটা কিভাবে বের করে একটু পরে আমি দেখাবো। এটা হলো ফরেক্স মার্কেটের কোনো কারেন্সির দামের ক্ষুদ্রতম পরিবর্তন, মানে আমাদের দামের যে পরিবর্তন হচ্ছে এটাকে মূলত পিপ বলা হয়। অর্থাৎ আমার একটা কারেন্সি বর্তমান ডলারের বাংলাদেশি টাকায় $1 সমান সমান যদি 125 টাকা হয়, বুঝছেন, 125.00 হয়, তাহলে এবার যদি দামটা বেড়ে $1 সমান সমান 125.01 হয়, তাহলে কি যে 1 পয়েন্ট বাড়লো না, এই যে 1 পয়েন্ট, তাহলে এই যে 1 পয়েন্টটা বাড়লো এটাই হলো একটা পিপ। বোঝাতে পেরেছি? মানে কারেন্সির যতটুকু পরিবর্তন হোক সেটা বাড়তে পারে বা কমতে পারে, যাই হতে পারে, মানে ক্ষুদ্রতম পরিবর্তন হলেও এক একটা পয়েন্ট মানে হচ্ছে এক একটা পিপ। সোজা কথা ক্লিয়ার নাকি না? ক্লিয়ার ভাইয়া, ইউটিউবে এর আগে অনেক চেষ্টা করছি বোঝার জন্য, কিন্তু আপনি যত সহজে বুঝালেন এত সহজে বুঝতে পারি। এটাই তো বললাম, আপনি অনেক পৃথিবীতে অনেক মানে ইউটিউবে ঘাটবেন আর 10,000 ভিডিও দেখবেন, এই একটা ক্লাসের জায়গায় ওই 10,000 ভিডিও কিচ্ছু না, ক্লাসটা শেষ করে আর বহুত আছে। আচ্ছা এটা এবার সহজভাবে একটু বলি আমরা। ফরেক্স ট্রেডিং এ দুইটা কারেন্সির মধ্যে যে রেট থাকে,
বা যে দামাদামিটা থাকে সেটি সাধারণত 4 বা 5 দশমিক সংখ্যা পর্যন্ত লেখা হয়। ফর এক্সাম্পল আমি যে বললাম যে কারেন্সি $1 সমান কত টাকা, 125.00 হতে পারে। তাহলে এখানে সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5, 5টা আছে না, 5টা আছে। এই জন্য বলা হচ্ছে 4 বা 5 দশমিক পর্যন্ত লেখা হতে পারে, 4-5টা সংখ্যা হতে পারে, যাই হোক অসুবিধা নেই। তারপরে বলা হচ্ছে দশমিক সংখ্যার সবচেয়ে ছোট পরিবর্তনই হলো এক একটা পিপ। ছোট পরিবর্তন যে বললাম 125.00, তাহলে যদি এখন দামটা বেড়ে 125.01 হয় তাহলে এটাই আমার একটা পিপ, এক পিপ পরিবর্তন হলো। এখন যদি পরেরটা 125.02 হয় তাহলে আমার 2 পিপ পরিবর্তন হলো, মানে 2 পিপ মার্কেট উপরে গেছে। ক্লিয়ার? ওকে, গুড। তাহলে এবার এটা আবার উদাহরণ সহ ব্যাখ্যা করি। ধরা যাক ইউরো ইউএসডি এই মুহূর্তে দাম আছে 1.1050। ভালো করে খেয়াল করেন, ধরে নিচ্ছি যে ইউরো ইউএসডির এই মুহূর্তে একটা প্রাইজের দাম আছে 1.1050। যদি দাম বেড়ে 1.1051 হয়ে যায় তাহলে পার্থক্য হলো 0.0001। যতগুলো সংখ্যা সবগুলো 0 হয়ে যাবে, খালি লাস্টের একটা সংখ্যার দাম বাড়ছে, ওই একটা 1 হয়ে যাবে। ক্লিয়ার নাকি না? তাহলে এখানে কি বলা হচ্ছে, এই যে একটা বাড়লো, এই যে 0.0001, এটাই হলো এক পিপ। এবার বলেন উদাহরণ দেখার পরে পানির মতো হয়েছে কিনা? একদম পানির মতো। আচ্ছা, ঠিক এভাবে দাম বাড়লো, আবার এভাবে দাম বিপরীত দিকে হলে দাম কমে যাবে। ফর এক্সাম্পল ইউরো ইউএসডিতে দাম যদি 1.1050 থেকে আবার বেড়ে এত হয় তাহলে এক পিপ লাভ হতে পারে, আবার যদি বিপরীত দিকে যায় তাহলে সেটা ক্ষতি হবে। ওকে, এইবার আমি আরো নিচে আসি, উদাহরণ দেখি। প্রায় সব মুদ্রা জোড়াতে কারেন্সি পেয়ার পিপের মান 0.000 হয় না। এখানে বলা হচ্ছে মানে ম্যাক্সিমাম যে কারেন্সিগুলো থাকে, ম্যাক্সিমাম কারেন্সি 4 সংখ্যার হয়, মানে পয়েন্টের দশমিকের পরে 4 সংখ্যা, যেমন এই যে 1 2 3 4, 4 সংখ্যা বলা হচ্ছে। কোনো কোনো কারেন্সিতে আবার 5 সংখ্যা হয়, কিন্তু এই 5 সংখ্যা খুব কম হয়। ম্যাক্সিমাম কারেন্সিতে 4 সংখ্যা হয়, এটাই বলা হচ্ছে। তো এখন বলা হচ্ছে, এখানে আবার বলা হয়েছে কিন্তু জেপিআই বা জাপানি সিএনএ এর ক্ষেত্রে বিপরীত হয়। জাপানি সিএনএ মাত্র 2টা সংখ্যা হয়, যেমন এই যে 0.01, 0.02, 0.03 এরকম হয়। অর্থাৎ একমাত্র জাপানিজ কারেন্সিতেই আমাদের সংখ্যা মাত্র 2টা হয়, আর বাদ বাকি ম্যাক্সিমাম পেয়ারগুলোতে আমাদের 4টা হয়। আবার কখনো কখনো সামথিং কিছু পেয়ারে 5টা সংখ্যাও হতে পারে, এরকম। ক্লিয়ার নাকি না? ওকে, তাহলে এটাই মূলত আমাদের পিপস গেল। এইবার পিপসও শিখে গেলাম। এইবার আমাদের দরকার লট। লট জিনিসটা কি? যখন আমি লটটা শিখে যাব তখন আমি সবগুলো শিখে যাব অটোমেটিক্যালি। এবার লটে যাই। ওকে, এইবার লটটা শিখলে আমাদের মোটামুটি শেখা শেষ, এইগুলো থেকে আবার সব ক্লিয়ার হয়ে যাবে। এইবার আসি লট। এই লটটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব কিছুর মধ্যে এই লটটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ট্রেড করতে গেলে আমাদের লট লাগবে। আমরা এতক্ষণ লেভারেজ শিখলাম, আমরা মার্জিন শিখলাম, আমরা সেপারেট শিখলাম, এগুলো ট্রেড করতে লাগে না, এগুলো অ্যাকাউন্ট খুলতে লাগে। কিন্তু এখন যে লট নিয়ে কথা বলবো, এই লটটা আপনার প্রত্যেকটা ট্রেড করতে লাগবে। যেহেতু লটটা আমার প্রত্যেকটা ট্রেড করতে লাগবে, সেক্ষেত্রে লটটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা আমার সবসময় দরকার হবে। ওকে, তাহলে জানি যে লট জিনিসটা কি। ওকে, তো লট মানে হলো ফরেক্স মার্কেটে তুমি একবারে কত পরিমাণ ভলিউম কারেন্সি কিনছো বা বিক্রি করছো সেটাকে বোঝো। যেমন আমি একবারে $1 লক্ষ কারেন্সি কিনবো, $1 লক্ষ। তাহলে $1 লক্ষ যে আমি কারেন্সিটা কিনবো, তাহলে এই যে ডলার, কত ডলার? $1 লক্ষ। $1 লক্ষ হচ্ছে আমার ভলিউম। তাহলে এটাকে মূলত লট বলে। মানে আমরা যেমন বলি যে বাইনারি যখন ট্রেড করি, তুমি কত ডলারের ট্রেড করেছো? ধরেন $1000 আমি ট্রেড করেছি। তাহলে ওখানে যদি আমি বলি আপনি কত ডলার ট্রেড করেছেন, আপনি বলবেন আমি $1000 ট্রেড করেছি। কিন্তু আমি ফরেক্সে যদি বলি আপনি কত ট্রেড করেছেন, কত ভ্যালুর, এবার আপনি বলবেন আমি 1 লটের ট্রেড করেছি। এবার আমি কিন্তু এখানে ডলার উল্লেখ করি নাই, কারণ আমরা জানি 1 লট ট্রেড করতে গেলে তোমাকে $1 লক্ষ লাগবে। মানে $1 লক্ষ হয় 1 লট, স্ট্যান্ডার্ড যে লট সাইজটা। $1 লক্ষ মানে এক লটের ট্রেড করতে গেলে বা 1 লট ভলিউমের কারেন্সি কিনতে গেলে তোমার $1 লক্ষ লাগবে। তো এটা আমরা জানি, যারা জানে তারা তো জানে। তাহলে তুমি যদি বা আপনি যদি, যেখানে এখানে তুমি করে বলতেছি কারণ আমরা এখানে তুমি করে লিখেছি, এই জন্য এটা আমরা অন্য কেউ নেবেন না। ওকে, তো এখন
আমি যদি বলি আপনাকে যে কত ডলার ট্রেড চলে বা কত কিসের ট্রেড চলে তোমার, তাহলে তুমি কি বলবো যে আমি 1 লটের ট্রেড করেছি। তাহলে যে আপনাকে জিজ্ঞেস করেছে যে কত ডলার ট্রেড করেছো, যখন আপনি 1 লট বলবেন সে অটো বুঝে যাবে সে 1 লট ট্রেড করেছে, মানে স্ট্যান্ডার্ড সাইজের সে $1 লক্ষ ট্রেড করেছে। এটার ভাঙায় বলার দরকার নাই। তার মানে হলো আমরা যখন ফরেক্সে ট্রেড করি আমরা কখনোই ডলার উল্লেখ করি না, অ্যাজ এ লট বললে আমরা অটো বুঝে যাই। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে আমরা বলছি একটা স্ট্যান্ডার্ড সাইজের লট কিনতে কত ডলার লাগে, সেটা হচ্ছে $1 লক্ষ। এটা কি সবাই ক্লিয়ার? ওকে, এবার এটাকে বিভিন্ন ভাগে ভাঙাবো, একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। এবার বলা হচ্ছে লট ট্রেড ভলিউম, এটা নির্ধারণ করে তুমি কত বড় পরিমাণে ট্রেড করছো এবং ফলে প্রতি পিপ পরিবর্তনে তোমার কত লাভ বা ক্ষতি হবে। মানে এটা বোঝানো হচ্ছে এটা যে তুমি যত বড় পরিমাণের লট নিচ্ছ ঠিক সেই পরিমাণে তোমার দামের যে পরিবর্তনটা হবে সেই হিসাবে তোমার প্রফিট আসবে বা লস আসবে। তুমি কতটুকু লট ইউজ করছো তার উপরে ভিত্তি করে। সেটা কি, আরো নিচে যাই। যেমন এখানে বলা হচ্ছে ফরেক্সে লটের ধরন বা টাইপস অফ লট এগুলো কিভাবে হয়, ভালো করে খেয়াল করেন। ফরেক্স মার্কেটে মূলত 4 ধরনের লট সাইজ হয়, 4 ধরনের লট সাইজ হয়। তাহলে প্রথমত আমাদের রয়েছে স্ট্যান্ডার্ড লট। স্ট্যান্ডার্ড লট মানে হচ্ছে দেখেন এখানে 1 লক্ষ ইউনিট, ইউনিট মানেই ডলার। 1 লক্ষ ইউনিট, ইউনিট মানেই ভ্যালু, ভ্যালু মানে ডলার। এটা ইউনিট মানে ভ্যালু আর ভ্যালু মানেই ডলার। তাহলে আমি একটা স্ট্যান্ডার্ড লট আমি কত যদি বলি 1 লটে ট্রেড করব, তাহলে এখানে $1 লক্ষ ইউনিট লাগবে বা 1 লক্ষ ইউনিট লাগবে, যেটা $1 লক্ষ ভলিউম। এখন আপনি যদি 1 লট ট্রেড করেন, ভালো করে খেয়াল করেন, 1 লটের একটা ট্রেড করেন, তাহলে আপনার প্রতি পিপে প্রফিট আসবে, পার পিপে প্রফিট আসবে $10 করে। ভালো করে খেয়াল করেন, যদি আপনি $1 লক্ষ একটা ট্রেড করেন বা 1 লক্ষ ইউনিটের একটা ট্রেড করেন, সংক্ষেপে 1 লটের স্ট্যান্ডার্ড লট যেটা, যদি 1 লটের একটা ট্রেড করেন আপনার প্রতি পিপ পরিবর্তনে আপনার $10 করে প্রফিট আসবে বা লস আসবে। যদি আপনি একটা ট্রেড করেন, যদি আপনার 100 পিপ পরিবর্তন হয়, 100 পিপ, তাহলে প্রতি পিপে যদি $10 করে প্রফিট হয়, 100 পিপে আপনার $1000 প্রফিট আসবে। বুঝাতে পেরেছি? অর্থাৎ ডিপেন্ড অন ইউ, যে আপনার প্রফিট কত আসবে সেটা ডিপেন্ড করে আপনি কোন সাইজের ট্রেডটা করেছেন। ফর এক্সাম্পল এখানে আরো আগে ব্যাখ্যা করি, তারপরে আলোচনায় আসি। এবার আরেকটা আছে কি মিনি লট। মিনি লট সাইজ হচ্ছে 10,000 ইউনিট বা $10,000 সমপরিমাণ। আপনি যদি মিনি লটে ট্রেড করেন তাহলে ওই সেম পার পিপ পরিবর্তনে আপনার আসবে মাত্র $1 প্রফিট। আগে যে $1 মানে 1 লট ট্রেড করেছিল তার আসতেছে $10, আর আপনি মিনি লট করেছেন বিদায় $10,000 ভলিউম করেছেন বিদায় আপনার আসতেছে $1। এবার যে ম্যাক্রো লট আরো ছোট, ম্যাক্রো লটে ট্রেড করবে মাত্র 1000 ইউনিটের বা 1000 ভলিউমের, তার প্রতি পিপে প্রফিট আসবে মাত্র 0.10 মানে 10 পার পিপ। 10 মানে কি 10 সেন্ট, প্রতি পিপে আপনার প্রফিট আসবে 10 সেন্ট। তারপরে ন্যানো লট আরো ছোট, যদি এটাতে আপনি ট্রেড করেন 100 ইউনিট দরকার, মানে $100 সমপরিমাণ। এটাতে যদি আপনি প্রফিট করেন তাহলে প্রতি পিপ পরিবর্তনে আপনার 1 সেন্ট করে আসবে, অনলি ফর 1 সেন্ট পার পিপে পরিবর্তনে। এবার এই জায়গায় আমার যেমন প্রফিট, আমি যখন লট বেশি ইউজ করব আমার যেমন প্রফিটও বেশি আসবে, যখন লস হবে আমার কিন্তু লসও বেশি হবে। আবার যখন মিনি লট ইউজ করব আমার প্রফিট কম আসতেছে, আবার যখন লস হবে তখন লসও কিন্তু আমার কম হবে। ঠিক একইভাবে আমি যত লট সাইজ কমাবো আমার প্রফিটও কম আসবে আর লসও কম হবে, আর যত লট সাইজ বাড়াবো প্রফিটও বাড়বে, আমার লসও যখন হবে তখন লসও বাড়বে। বুঝাতে পেরেছি নাকি না? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সুন্দর করে বলে দেওয়া আছে লট যত বড় হবে প্রতিটি পিপ পরিবর্তনে তত বড় লাভ বা ক্ষতি হবে। এটা ডিপেন্ড করে আপনার লট সাইজের উপরে। আরো নিচে আসি, এবার আবার বের করব। এবার দেখেন লট পিপ কিভাবে সম্পর্ক। এবার আসি ওই পিপ তো আমরা একটু শিখেছি যে 1 পিপ পরিবর্তন হলে মানে কিভাবে 1 পিপ বের করতে হয়, এটা আমরা শিখেছি। এবারে পিপ আর লটের পার্থক্য আমরা একটু খোঁজার চেষ্টা করব। ধরেন চলো একটু উদাহরণ দেখি কিভাবে। এক্সাম্পল
ইউরো ইউএসডিতে ট্রেড করব। এক্সাম্পল ভাবে আমরা এই মুহূর্তে এন্ট্রি প্রাইস আছে, আমরা যেখানে ট্রেডটা করব এটার এন্ট্রি প্রাইস 1.1000 রাউন্ড নাম্বার আমরা এন্ট্রি করেছি। এবার এক্সিট প্রাইস দিয়েছি 1.1020। তাহলে এখানে কত পিপ পরিবর্তন হলো, কত পিপ পরিবর্তন হয়েছে বলেন? 20 পিপ। 20 পিপ, রাইট। আমার এখানে 1000 ছিল, লাস্টে দেখেন 20 আছে, মানে হচ্ছে 20 পিপ পরিবর্তন হয়েছে, তাই না? মানে বেড়েছে, 20 পিপ বাড়ছে। সবাই কথা বলেন। জি 20 পিপ বাড়ছে। আচ্ছা 20 পিপ বাড়ছে, গুড। যদি 20 পিপ বাড়ে তাহলে এইবার হিসাব করেন যে যদি আপনি স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতেন, পার পিপে বলেছিলাম $10, তাহলে আপনার 20 পিপে স্ট্যান্ডার্ড এক লটে ট্রেড করলে আমার কত ডলার আসবে প্রফিট? 200। তাহলে সেম ট্রেডটাই আমি একই জায়গায় লাভ বা লস, শুধু মিনি ট্রেড সাইজটা কমাবো বা ভলিউমটা কমাবো, আমি মিনি লটে আসবো, আমার প্রফিট হবে পার লটে আমার $1 করে। তাহলে 20 পিপ পরিবর্তন হয়েছে, $20। ওকে, এবার ম্যাক্রোতে আসলাম, আরো ছোট ট্রেড। আমি 1000-এর ইউনিট নিয়েছিলাম, আমার প্রতি ট্রেডে প্রতি পিপে উইন আসবে মাত্র 10 সেন্ট করে, তাহলে আমার প্রফিট আসবে মাত্র $2। এবার ন্যানো ট্রেড আরো ছোট, 100 ইউনিট নিয়েছি মাত্র, আমার প্রতি সেন্টে মানে প্রতি পিপে আমার প্রফিট দিবে মাত্র 1 সেন্ট করে। তাহলে 20 পিপ পরিবর্তন হয়েছে 20 সেন্ট। তার মানে হলো কি? তার মানে হলো আমি ট্রেড করে সবাই এখানে ধরেন 4 জন মানুষ, এটা ধরেন এ, এটা ধরেন বি, এটা ধরেন সি, এটা ধরেন ডি, 4 জন মানুষ। আমি আরো ভালো করে বোঝাই যাতে করে আরো বুঝতে পারবেন। ধরেন আমাদের এটা হলো আমাদের এন্ট্রি পয়েন্ট, এই যে আমি ড্র করলাম, এখান থেকে আমার এটা হলো আমাদের টেক প্রফিট টিপি। কোন পয়েন্টটা? এই যে এটা হলো আমাদের টিপি, এক্সাম্পল। ওকে, আর আমাদের স্টপ লস দিলাম কোথায়? ধরেন এখান থেকে, এক্সাম্পল এতটুকু আমরা স্টপ লস দিলাম, এক্সাম্পল দিলাম। তাহলে 4 জন ব্যক্তি, 4 জনই এখান থেকে ট্রেড করেছে। ধরেন আমি সিগন্যাল দিচ্ছি আপনাদের, আপনারা 4 জন মানুষ, এ বি সি ডি, 4 জন মানুষই ট্রেডটা এক্সিকিউট করলেন, কিন্তু একজন ইউজ করলেন স্ট্যান্ডার্ড 1 লট, একজন ইউজ করলেন মিনি 1 লট মানে মিনি লট, একজন ইউজ করলেন মাইক্রো লট, একজন ইউজ করলেন ন্যানো লট। 4 জনই 4 রকমের ট্রেড এক্সিকিউট করলাম একই পয়েন্ট থেকে। কোন পয়েন্ট থেকে আমরা ট্রেড এক্সিকিউট করলাম? এই জায়গা থেকে। তাহলে আমাদের টিপি ছিল কোথায়? এই জায়গাটায়। সবার টিপি হিট করেছে, এখান থেকে মার্কেট উপরে গিয়ে, এখান থেকে মার্কেট উপরে গিয়ে সবার টিপি হিট করে দিয়েছে, সবাই প্রফিট করেছে। কিন্তু এখন প্রশ্ন যে একজন করলো মাত্র 20 সেন্ট প্রফিট, একজন করলো $2, একজন করলো $20, একজন করলো $200। কেন পার্থক্যটা হলো? সবার এন্ট্রি তো সেম জায়গায় গেল, সবার টেক প্রফিট হিট হলো, তাহলে প্রফিটের এত বৈষম্য কেন? কেন হয়েছে বলেন? লটের কারণে। সবাই বলেন, লটের কারণে। সেম টেক প্রফিট সবার হয়েছে, শুধু লট আপনি কতটুকু ইউজ করেছেন ডিপেন্ড অন ইউ। আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে, আপনার লটের উপর ডিপেন্ড করে যে আপনি কি পরিমাণ লট এখানে ইউজ করেছেন। যদি 1 লট ইউজ করেন তাহলে আপনি $200 প্রফিট করেছেন, আর একজন একেবারে ন্যানো লট ইউজ করেছে, সে মাত্র 20 সেন্ট ইউজ করেছে। এখন একজন বলবে ভাই আপনি $200 ইউজ করলেন সেম ট্রেডে, আপনারা প্রফিট করলেন, আর আমি মাত্র 20 সেন্ট প্রফিট করলাম, $1 না, কেমনে কি? ভাই এখন এটা যদি আপনি না বোঝেন তাহলে তো হবে না, এখন এটা তো বুঝতে হবে। আর এই কারণেই আমি একবারে বেসিক থেকে শুরু করে সব ভাঙায় দিচ্ছি। তাহলে লট সাইজ আমরা যখন ট্রেড করব তখন আরো বুঝতে পারবো, কিন্তু যতটুকু বুঝালাম পরিষ্কার হয়েছে কিনা বলেন? জি ভাই, আমাদের ট্রেড করতে গেলে হ্যাঁ বলুন স্যার, এই যে যেটা লট সাইজ মানে $1,00,000 $10,000, হ্যাঁ এটা কি লেভারেজ সহ $1,00,000 বলতেছি না, মূল ক্যাশ যেটা এটা লেভারেজ সহ? আমরা তো $1,00,000 কি আপনার ক্যাপাসিটি আছে ডিপোজিট করার? নাই তো। না 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 না, ওটা আচ্ছা, ওটা ঠিক আছে। লেভারেজ সহই, $1,00,000 মানে লেভারেজ সহ। ওকে, তো আমরা এখন এই যে পিপটা কিভাবে বের করব সেটার আমরা ক্যালকুলেশন দিয়ে দিয়েছি। পিপ বের করার ফর্মুলা, পিপ বের করতে হলে 1 পিপ মানে প্রতি পিপে কি ধরনের আমাদের পরিবর্তন আসবে, এটা হলো 1 পিপ। এবার কোন লটে আপনি ট্রেডটা করবেন বা ট্রেডটা করার চিন্তা করছেন সেই লট সাইজ, তারপরে এক্সচেঞ্জ রেট মানে কি পরিমাণ এক্সচেঞ্জ রেট আছে, মানে আপনার লেভারেজ যেটা সেটা। আমরা তাহলে কি করলাম, আমরা পিপ ভ্যালু বের করতে গেলে 1 পিপ মানে 1 পিপে কত পরিবর্তন আসবে, এই যে 1 পিপ
কত পিপ? 1 পিপ। এই যে 0 0 0 1 পিপ পরিবর্তন। এবার আমাদের লট সাইজ ছিল কত? $1,00,000। এবার লিভারেজ দিয়েছি কত? 1.2000। লিভারেজ যা নিব তাই। এখন এখানে দিয়েছি কত দেখেন, আমরা ভাগ করলে 8.33 আসলো। এখানে কিন্তু 8.33 আসছে পার পিপে। আমরা একটু আগে আলোচনা করেছি পার পিপে আপনার $10 করে আসবে, কিন্তু এখানে বলছি, এখানে ভাগ করে দেখলাম যে পার ডলারে আমার আসতেছে 8.33 সেন্ট। তাহলে এখানে কমলো কেন? কারণ এখানে কমলো এই কারণে যে আমার 1 পিপের পরিবর্তনের সাথে আমি কত লট সাইজ ইউজ করতেছি এটা, আবার তার সাথে আমি কত লিভারেজ নিয়েছি সেটাও ডিপেন্ড করে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার নাকি না? এটা আমি আরেকটু ক্যালকুলেশন করে আপনি আরেকটু বুঝাই দিচ্ছি। যেমন ধরেন আমি 1 পিপ নিচ্ছি, মানে 1 পিপ, মানে 1 পিপ পরিবর্তনে কি পরিমাণ, মানে 1 পিপে আমি একটুকে বলেছি যে 1 পিপে $10, স্ট্যান্ডার্ড লটে $10 প্রফিট আসবে, বলেছি না? ওটা হলো ডেমোতে, ওটা হলো ডেমো করে বোঝানোর জন্য বলেছি, কিন্তু এটা একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটা এখন শেখাচ্ছি যে আসলে 1 পিপে আপনার ব্যালেন্স অনুযায়ী কত আসবে সেটা আপনি বের করতে পারবেন। ওটা হলো আমি ডেমো আকারে বোঝানোর জন্য বললাম, কিন্তু এখন আসবো রিয়েলটা। যেমন পার পিপে একটা পিপ পরিবর্তনে কত ডলার প্রফিট আসবে, তাহলে কত পিপ পরিবর্তন? 1 পিপ। তাহলে আমি এখানে দিব 0.001, এটা হলো 1 পিপ। আমরা একটুকে শিখেছি যে এক সংখ্যা পরিবর্তন হলে 1 পিপ পরিবর্তন হয়, রাইট? ওকে, তাহলে এটা হলো সেই মানে পিপের পরিবর্তন। কতটুকু পরিবর্তন হবে? 1 পিপ। মানে আমি বের করব আমার ব্যালেন্স যা আছে, এখানে আমি ট্রেডটা করলে আমি পার পিপে কত ডলার করে প্রফিট পাবো আমার ব্যালেন্সে, এইটা আমি বের করব। তাহলে এখানে আমি কি করেছি, এখানে দেখেন আমি 1 পিপ দিয়েছি, তারপরে আমি কত ডলার নিয়েছি, 1 লটে কত ডলার? স্ট্যান্ডার্ড $1,00,000 না? সেই $1,00,000 এই যে লট সাইজ, এই যে লট সাইজ দেখছেন $1,00,000। এবার আমি অ্যাকাউন্টের লিভারেজ কত নিয়েছিলাম এটা দেখতে হবে। অ্যাকাউন্ট লিভারেজ নিয়েছিলাম কত? 1.2000। তো 2000 দিলাম, তাহলে এইটার এইটা গুণ হবে, যা হবে এটা দিয়ে ভাগ হবে, তাহলে আমাদের আসতেছে 8.33। তাহলে 8.33 হলো যে বাস্তবে আমি যদি $100 ডিপোজিট করি এবং আমি 1 লট ইউজ করি, আমার লিভারেজ যদি 1:2000 থাকে, তাহলে আমার পার পিপে $8.33 করে প্রফিট আসবে। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। এইবার আমি দেখি যে একইভাবে যদি আমি লিভারেজটা চেঞ্জ করি তাহলে কি হয়। দেখেন এই জায়গাটা আমি দেখাই দিচ্ছি আরো সহজভাবে বুঝিয়ে। ধরেন আমি এখানে নিলাম কি 0.000001, এটা হলো পার পিপের কি পরিবর্তন, 1 পিপ পরিবর্তন। তাহলে আমি এখানে দেবো ইন্টু দিলাম, লট সাইজ আমি ইউজ করবো 1 লক্ষ, যেহেতু আমি একটা স্ট্যান্ডার্ড লট আমার 1 লক্ষ নিতে হবে, তাহলে আমি 1 লক্ষই দিব, 1 লক্ষ। এইবার দিতে হবে ভাগ। এবার ধরেন আমি এখান থেকে ধরেন এইটা দেখালাম আমি 1:2000 নিয়েছি লেভারেজ, কিন্তু এমনও তো হতে পারে আমি 2000 নেই না, আমি 200 নিয়েছি, হতে পারে না? পারে কিনা? তাহলে আমি 1:200, আমি 200 দিয়ে দেখবো, তাহলে আমি 1:200। তাহলে এইবার একটু ক্যালকুলেশন করি আমরা যে আসলে এবার ঘটনাটা কি ঘটে দেখেন তো। তাহলে আমরা নিলাম 0.1231, এর সাথে যাবে গুণ, কত যাবে? 1 লক্ষ। 1 2 3 4 5 10 হলো 10। এবার দেব 10 দেব ভাগ 1.200, এটা কত হলো? 8.33। তাহলে এখানেও আমার প্রতি পিপে পরিবর্তনে আমার $8.33 প্রফিট আসবে। ঠিক একইভাবে আপনি আপনার হিসাবটা করতে পারবেন। মানে আপনি হিসাব করবেন যে পার পিপ সবসময় এরকমই হবে 0.001, এটাই হবে যদি আপনি ইউএসডি তে করেন, আর জেপিআই তে করলে 0.1 হবে, এটা আমরা আগে বলে দিয়েছি। আর লট সাইজ হচ্ছে সবসময় $1,00,000, আর আপনি লিভারেজ যা নেবেন ওটা শুধু গুণ হবে, ভাগ হবে। এখানে 2000 হলে 2000, 200 হলে 200, 500 হলে 500, 100 হলে 100, যা দিবেন তাই। এখানে যে 1 পিপে যে $10 করে চেঞ্জ হচ্ছে স্যার, এটা এখানে যে কমিশনটা কাটা হলো নাকি তাহলে স্যার? হ্যাঁ, এটা হলো আপনার না কমিশন কাটা তো পরের হিসাব, কমিশন কাটা না তো, এটাও $10 টাকার কথা বোঝানোর জন্য বলেছি আমি রে ভাই, এমনি এটাই তো ওটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়েছি আপনাকে, কিন্তু বাস্তবে বের করলাম হচ্ছে এইটা। ওকে স্যার, ওকে ঠিক আছে। তাহলে একইভাবে আমরা এখানে সব ধরনের ব্যাপার সেবার আমরা এখানে বুঝে গিয়েছি। আমরা প্রত্যেকটা জিনিস আমরা গ্রুপে দিয়ে দিব,
এই প্রত্যেকটা পিডিএফ ফাইল আমরা গ্রুপে দিয়ে দিব, সবগুলো একটু দেখে নেবেন। আমরা মেইনলি যা যা শিখলাম প্রত্যেকটা জিনিস আপনাকে আরও কয়েকবার রিভাইজ করতে হবে, কারণ এই জায়গাগুলো যদি আপনি একবার ভুল করে ফেলেন আপনার কিন্তু হিসাব নিকাশ গোলায় যাবে। কিন্তু এই জিনিসটা আপনি দেখবেন যে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, আপনি হাজার হাজার ভিডিও দেখবেন, এই সবগুলো নিয়ে একটা ভিডিও এবং এত সহজে উপস্থাপন করা, বুঝিয়ে দেওয়া প্রত্যেকটা জিনিস আপনি পৃথিবীর বুকে কোনো ভিডিওতে পাবেন কিনা আমি জানি না। যদি পান ভিডিওর লিঙ্কটা আমাকে একটু শেয়ার করে দিবেন, আমি একটু দেখবো যদি কেউ দিয়ে থাকে। দিছে অনেকেই, কিন্তু এরকম কোয়ালিটিফুল দেয় নাই। আমি দেখেছি অনেকেই দিয়েছে, কিন্তু এত ডিটেলসলি কখনো বোঝায় নাই। কিভাবে একদম নতুনটাও এটা বের করতে পারবে পানির মতো, যে আমার প্রত্যেকটা ট্রেডে কি পরিমাণ প্রফিট আসবে, এটা আমি হিসাব করে ক্যালকুলেট করে একটু আগে বের করে দিলাম। পারবেন না বের করতে? পারবো, ওকে, এটা আবার দেখবেন, রাইট, এটা আবার দেখতে হবে। তাহলে এখন আমরা একটু গাইডলাইন দেখব, একটু গাইডলাইনটা দেখি। আমরা এখানে সব কিছু হয়ে গেছে, কিন্তু পিপ হয়ে গেছে, মার্জিন হয়ে গেছে, লট হয়ে গেছে, লিভারেজ হয়ে গেছে। এখন আমরা একটু গাইডলাইন দেখি। ওকে, আমাদের কি কি গাইডলাইন মেনে চলতে হবে খেয়াল করেন। ট্রেডিংয়ের মূল ভাষা ও বেসিক ধারণা কিভাবে করতে হয়, আমাদের এখানে সব কিছু মোটামুটি দেওয়া আছে, এগুলো একটু দেখবেন, এগুলো ডিটেলস পড়ার সময় নেই। এবার আমাদের মূলত গাইডলাইন বলতে কি কি করা হবে, কিভাবে করা উচিত, শেখার বিষয়ে কি কি বিষয়গুলো আপনাকে শিখতে হবে। তারপরে এখানে আমরা এগুলো শিখেছি অলরেডি, চার্ট টাইপস, লাইন, বার, ক্যান্ডেলস্টিক, প্রত্যেকটা জিনিসের মধ্যে পার্থক্য, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডোজি, ইনগালফিং, হ্যামার, শুটিং স্টার ইত্যাদি সব কিছু শিখেছি। চার্ট প্যাটার্ন, ডাবল টপ, ডাবল বটম, এগুলো আমরা পরে শিখবো, এগুলো হচ্ছে প্যাটার্ন আলাদা। সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো ইতিমধ্যে আমরা মোটামুটি কভার করেছি, আরও কভার করব। ট্রেন্ড অ্যানালাইসিস, এগুলো কভার হয়ে গেছে। ইন্ডিকেটর, সেটা আমাদের কভার হয়নি, সামনে আছে। টাইম লাইন, টাইম ফ্রেম এবং সেকশন, এগুলো আমাদের সবই সামনে রয়েছে, এগুলো সব আমরা শিখে যাবো, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে এখানে প্রত্যেকটা বিষয় আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। জাস্ট আমি গাইডলাইনটা আমি তৈরি করে রেখেছি, এগুলোর কিছু করা হয়েছে, আমাদের কিছু হয়নি, কারণ এটা একটু ডিটেলস গাইডলাইন। এই গাইডলাইনগুলো আমাদের এখন জাস্ট আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা চলে যাব অ্যাকাউন্টে, আমাদের ফরেক্স অ্যাকাউন্টে চলে আসলাম। এখন আমরা লাইভে ট্রেড করে দেখার ট্রাই করব বা বোঝার ট্রাই করব যে মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়। আচ্ছা, আমরা একটা ডেমো অ্যাকাউন্ট নিয়েছি। এই ডেমো অ্যাকাউন্টে আমরা লিভারেজ কত নিয়েছি দেখেন, 1:100, 1:100 নিয়েছি। তাহলে 1:100-এ কত আছে আমাদের মূল ভ্যালু? এখানে কিন্তু ব্যালেন্স দেখা যায় না। আর একটা জিনিস অনেকেই বলেন, ভাই আমি তো $1 লক্ষ যদি লেভারেজ নেই, আমার এখানে তো 100ই শো করে। হ্যাঁ, আপনার এখানে 100ই শো করবে, আপনি এখানে যে ডিপোজিটটা করবেন ওটাই শো করবে, কিন্তু আপনি অপরচুনিটিটা ওইটা নিতে পারবেন, ওটা শো করে না। জাস্ট লিভারেজটা দেখে বুঝে নিতে হয়। যেমন আমার এখানে লিভারেজ আছে 1.100, তাহলে আমার এখানে ব্যালেন্স আছে কত, 100। তাহলে আমি একটু ক্যালকুলেশন করি আমি কত ডলার ট্রেড করতে পারবো সর্বোচ্চ। তাহলে 100 আমার মেইন ব্যালেন্স, এর সাথে আমি লেভারেজ নিয়েছি 100। তাহলে দেখেন তো আমি $10,000 একটা ট্রেড করতে পারবো, তাই না? ইয়েস অর নট? তাহলে $10,000 আমি কত লট ইউজ করতে পারবো? $10,000 আমি একটা ম্যাক্রো লট ইউজ করতে পারবো, ম্যাক্রো ছোট একটা লট ইউজ করবো, বড় স্ট্যান্ডার্ড লট ইউজ করতে পারবো না। তাহলে স্ট্যান্ডার্ড লট ইউজ করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে গিয়ে, আমি এক্সাম্পল দিচ্ছি, আমাকে এখানে যেতে হবে, এখানে গিয়ে আমাকে হচ্ছে যে এটা বাড়িয়ে নিতে হবে। এখান থেকে আমি নতুন অ্যাকাউন্ট ওপেনিং করতে পারি বা আগের অ্যাকাউন্টটা নিতে পারি। এখন এই জায়গা থেকে আমি দেখি পুরাতন অ্যাকাউন্ট নেটওয়ার্কের কারণে হয়তো শো করছে না, ডেমো অ্যাকাউন্ট এটা, হ্যাঁ 1.100 ছিল, আমি এটাকেই আমি চেঞ্জ করে ফেলি। লেভারেজটা অ্যাডজাস্ট লেভারেজ, এটা আমি 1.100 ছিল, আমি 2000 নিয়ে নেব। আচ্ছা, 2000-এ আমি সেভ করে দিলাম। লেভারেজ আপডেটেড, ওকে, লেভারেজ আপডেট। এখন এটাতে আমি ট্রেড করব। তাহলে এখন দেখবেন আমি এটাতে কত ট্রেড করতে পারি। আমার ব্যালেন্স কিন্তু 100ই আছে। তাহলে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে ট্রেড করবো এটা একটু দেখবো, বোঝার চেষ্টা করব। আমাদের ক্যান্ডেলগুলো এটা, আমরা যে কোনো একটা মার্কেট নিচ্ছি, অসুবিধা নেই, জাস্ট বোঝার স্বার্থে। এই মার্কেটটা অতটা ভালো চলছে না, আমরা আরেকটা মার্কেট নেই। হ্যাঁ, এই মার্কেটটা একটা ট্রেড এক্সিকিউট করা যেতে পারে, আমরা ডেমোতে করব তো তবুও। আচ্ছা, এই মার্কেটটা দেখে কি মনে হচ্ছে আনুমানিক? মার্কেটটা ডাউনে এই পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে, ইয়েস অর নট? এই পর্যন্ত
আপাতত মনে হয় পসিবিলিটি আছে। আমরা তো রিয়েলে করবো না, জাস্ট ডেমো টেস্টিং করবো, আমরা সেটা বোঝাবো, জাস্ট বুঝলাম। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা যদি ডাউনে ট্রেড করি তাহলে কোথায় ট্রেড করব? এটা হলো বাই, এটা হলো সেল। কোনটা ট্রেড করব? সেল, রাইট। আমরা সেলে ট্রেড করব। তো সেলে ট্রেড করার আগে আমার একটু কাজ আছে, বাট পরেও করতে পারি, ওটা সমস্যা নেই। আমি সেলে ক্লিক করলাম, বা তার আগে আমি আরেকটা কাজ করে আসি, এটা বেটার হয় আগে করলে। আমরা যেটা করব, আগে আমরা ট্রেডটাকে সাজাবো। শুধু ট্রেড করলে হবে না, আমার টার্গেট আগে সাজাইতে হবে। কিভাবে? আমরা এখান থেকে এই যে অপশনটা আছে দেখেন, এই যে কত স্টেপ পর্যন্ত দেখেন, এই যে 1, আমরা সবাই আসবো এক্সনেসে 1 2 3 4 5 নাম্বার যে পয়েন্টটা আছে বা ইন্ডিকেটরটা আছে, 5 নাম্বার ইন্ডিকেটরে আমরা ব্যাক বাটনে ক্লিক করবো, যে ব্যাক বাটনে বা সামনের বাটন যেটাতে ক্লিক করাটা আসবে। আমরা এখান থেকে ডাউনে ট্রেড করলে আমরা ট্রেড করব শর্ট পজিশনে, আর যদি আপের জন্য করি তাহলে করব লং পজিশনে। আমরা ডাউনের জন্য করব, আমরা শর্ট পজিশনে করব। দেখেন এখানে আইকন দেওয়া আছে যে নিচের থেকে ডাউনে, তাহলে শর্ট পজিশন হলো ডাউন, তাহলে আমি শর্ট পজিশনে ডাউনের জন্য আমি এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যেখানে ট্রেডটা করব এখানে জাস্ট ক্লিক করলেই এটা দেখেন অটোমেটিক্যালি হয়ে গেছে না? পড়ে গেছে না? পড়ে গেছে। তাহলে এখন আমি এখানে কিভাবে স্টপ লস দিব এবং টেক প্রফিট দিব ভালো করে খেয়াল করে। ধরেন আমি এটাতে স্টপ লস দিব কোথায়? আমার ধারণা মার্কেট এই লেভেলের উপরে আর যাবে না। ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমি টেক প্রফিট দেবো কোথায়? এই লেভেলে, এই যে লেভেলটা ড্র করেছে এটা। আর আমি স্টপ লস দেবো কোথায়? এক্সাম্পল আমি এখানে দেবো স্টপ লস, মানে সরি টেক প্রফিট। এই লেভেলটা আমি টেক প্রফিট দেবো, যে মার্কেট এই পর্যন্ত আসতে পারে, জাস্ট বোঝার জন্য বলছি। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাকে হ্যাঁ এলোমেলো কথা বলেন না। তাহলে মার্কেট যেখানে আছে সেখানে আমি এই মাঝের এইটা রাখবো, এই যে যেটা এই যে আমাদের কি আছে, এই যে রেড এবং গ্রিনের যে সংমিশ্রণ, এইটা রাখবো কোথায়? মার্কেট যেখানে আছে এখানে, এই মুহূর্তে ধরেন এখানেই রাখলাম। আমি স্টপ লস দেবো কোথায়? এই যে এই লেভেলটা। এবার টেক প্রফিট দিব কোথায়? আমরা নিচে যে লেভেলটা ড্র করেছি এইটা, ওকে, এইটা, এই লেভেলটা হচ্ছে আমাদের টেক প্রফিট, আর উপরের লেভেলটা হচ্ছে আমার স্টপ লস এক্সাম্পল। তাহলে আমাদের টার্গেট হচ্ছে মার্কেট নিচের দিকে আসবে, এই পর্যন্ত নিচের দিকে আসবে। এখন আমি এখানে রিস্ক রিওয়ার্ডটা, যেটা রিস্ক রিওয়ার্ড বা রিস্ক রেশিও, এখানে দেখেন একটা জিনিস দেখা যাচ্ছে। কত দেখা যাচ্ছে? দেখা যায় রিস্ক রিওয়ার্ড রেশিও কত? 2.37, রাইট। মানে আমি যা দিয়ে যে ডলার এখান থেকে ট্রেড করব, যে ডলারের রিস্ক নিব, আমার যদি এটা টেক প্রফিট হিট হয় এত গুণ প্রফিট আমাকে দিবে, এত গুণ। আমি আরও সহজ করে যদি বলি তাহলে বুঝতে পারবেন। আমরা এটাকে আনুমানিক ধরেন এই যে 3 করে দিলাম, এই যে 3। এখন দেখেন 3 আছে, 3.03, মানে হচ্ছে আমি এখান থেকে যদি ট্রেডটা করি তাহলে মার্কেট যদি আমার এখানে হিট করে, আমি যদি $100 রিস্ক নেই তাহলে আমার প্রফিট আসবে $300। বুঝছেন? 1.3:3 মানে কি? অত গুণ আমার মেইন ক্যাপিটালের সাথে এত গুণ হবে। তো আমার মেইন ক্যাপিটালের রিস্ক যদি নেই $100, দেখেন আমি যদি এখানে ট্রেড করতাম, এখানেই তো আমার টেক প্রফিট হিট হয়ে গেছে, প্রায় গেছে না? খেয়াল করেন তো, সাথে সাথে হয়েছে না? আগে যেখানে দিছিলাম দেখেন এই যে মার্কেট চলে আসতেছে, অলরেডি কিন্তু আমার টেক প্রফিট হিট হয়ে গেছিল। যদি ওখানে আমি ট্রেডটা করে দিই, এক্সাম্পল দিলাম, যে যাই হোক মার্কেট এই পর্যন্তই আসবে। এখন আমরা যদি কি করি, মার্কেট আরও দেখেন এই স্টপ লসটা যত নিচের দিকে আনবো আমার টেক প্রফিট তত বাড়বে। স্টপ লসটা যত উপরে নিব তত টেক প্রফিট কমবে, মানে আমাদের রিস্ক রেশিও কমবে যত উপরের দিকে নিব। আর যত নিচের দিকে আনবো তত আমাদের টেক প্রফিট মানে অ্যামাউন্ট, প্রফিটের অ্যামাউন্ট বাড়বে যত নিচের দিকে আনবো। কেন? কারণ হচ্ছে যে আমাদের এই বিশেষ করে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটাই, স্টপ লসটা কোথায় রাখবো। স্টপ লসটা যদি আপনি যত কম দিবেন তত আপনার প্রফিট ডাবলকে কয়েক গুণ বেশি হবে। কিন্তু সমস্যা হলো স্টপ লস আপনি যত কম দিবেন আপনার কিন্তু ক্যান্ডেল যদি বাড়ি দেয় স্টপ লসটা হয়ে যাবে সাথে সাথে। আর যদি স্টপ লসটাকে দূরে রাখেন তাহলে আপনার সাথে সাথে চাইলেও কিন্তু স্টপ লসটা হতে পারবে না। আপনার প্রফিট কম হবে বাট প্রফিট হবে। কিন্তু স্টপ লসটা যদি একদম কাছে রাখেন, মার্কেট একটা বাড়ি দিলেই তো আপনার স্টপ লস হয়ে যাবে না? কথা বলেন। আচ্ছা খেয়াল করেন, আমি যদি স্টপ লসটা এই উপরে রাখি তাহলে আমাকে এখানে দেখাচ্ছে 3.19, মানে হচ্ছে আমার যদি এখান থেকে টেক প্রফিট হিট করে, আমি যদি $100 রিস্ক নেই আমার $300 প্রফিট আসবে। বুঝলেন? আমি কিন্তু টেক প্রফিট কমাচ্ছি না, কিন্তু
আমি যদি এই স্টপ লসটা আরও নিচে নিয়ে আসি তাহলে দেখেন এখন আমার এখানে কত আছে 21 আছে না 21 আছে কিনা জি 21 তাহলে এখন গুণ করেন আমি স্টপ লস একেবারে কমায় ফেলেছি কিন্তু এই ট্রেডটা যদি আমাকে সেম আমি কিন্তু টেক প্রফিট বাড়াইনি যা আছে তাই এখন এই প্রফিটটা যদি আমি $100 দিয়ে করি $100 রিস্ক নেই 100 গুণন 21 কত ডলার হয়েছে $21 হয়েছে না জি তাহলে একই ট্রেড আমি স্টপ টেক প্রফিট একটু বাড়াই নেই যেখানে ছিল সেখানেই আছে শুধু স্টপ লস উপরে নিয়েছি বিদা একটু বেশি আমার যেখানে $300 প্রফিট হচ্ছিল আর স্টপ লসটা কমে নিয়ে যাচ্ছে আমার সেখানে $2100 প্রফিট হচ্ছে কি বুঝলেন কিন্তু এইটা সবচেয়ে এই ট্রেডটা যেমন আমি যদি এখান থেকে করে দিতাম এই ট্রেডটা নেমে যাচ্ছে আমার কিন্তু হিউজ প্রফিট হতো কিন্তু এমনও হতে পারতো আমি টেক প্রফিটটা তো স্টপ লসটা কম দিয়েছি কেন যদি ছোট্ট একটা বাড়ি দিত উপর দিকে আমার কিন্তু টেক স্টপ লস হয়ে যেত আমি কিন্তু লস প্রজেক্টে চলে যেতাম মানে এটাই আপনার হিউজ একটা রিস্ক এই জন্য আমরা সবসময় আমরা যে স্টপ লসটা রাখবো স্টপ লসটা একটু সবসময় একটু বড়ই রাখি অন্তত পক্ষে যেন আমাদের উপর দিকে বাড়ি দিলেও আমাদের যেন স্টপ লসটা হিট না হয়ে যায় আমি কি বোঝাতে পেরেছি ভাই ভাই স্টপ লসটা কত পিপসে হতে পারে এটা স্টপ লসে তো পিপ আসে যায় না আমার দেখতে হবে এখানে এই যে পিপস এই যে আমাদের রিস্ক রিওয়ার্ড এটা আর পিপ কত এটা আমরা অন্যভাবে দেখব কিন্তু আমরা এখানেই তো আমাদের প্রফিটটা দেখতে পারতেছি না এটা কিভাবে দেখবো আমি বলে দিচ্ছি এটা পরে আসি আগে এখানে আমি ধরেন এই জায়গাতে আমি এখানে দিয়ে দিলাম আমার এখন কথা হচ্ছে আমি তো বলেই দিচ্ছি যদি আমার এই পর্যন্ত হিট হয় আমার এখানে কত 3.98 মানে 4 গুণ তাহলে আমার $100 রিস্ক নিলে আমার এই পর্যন্ত মার্কেট আসলে আমার $400 প্রফিট এটা তো দেখাই দিচ্ছে না জাস্ট গুণ আকারে দেখাই দিচ্ছে আপনি শুধু একটু কি করবেন আপনি শুধু একটু বুঝে নেবেন আচ্ছা এখন আমরা এবার কি করব আমরা এবার ডাউনেট এই দেখেন আমি যেখানে স্টপ লস দিয়েছিলাম টেক প্রফিট দিয়েছিলাম দেখেন টেক প্রফিট হিট অলরেডি টেক প্রফিট হিট যদি আপনি এখান থেকে $100 ট্রেড করতেন তাহলে আপনি এখানে অলরেডি $300 প্রফিট এই জায়গার উপরে 2 মিনিট হয়ে গেছে কোনো রিস্ক ছাড়া দেখছেন হয়েছে না ভাই জায়গার উপরে $300 প্রফিট $100 রিস্ক নিয়ে $300 প্রফিট তাহলে এটা ফরেক্স এই সম্ভব হ্যাঁ বলুন এখন যেহেতু ক্যান্ডেলটা নেমে গেছে আমি কি এসএলটা নিচে নামাইতে পারবো হ্যাঁ পারবেন নামাইতে পারবেন এরকম নামাই দিতে পারবেন আমার এন্ট্রি নিচে নামবে এসএলটা তো এন্ট্রি নিচে না এটা টেক প্রফিটটা এটা এরকম না এসএলটা যে আমি জানি এন্ট্রি নিচে যেহেতু ক্যান্ডেলটা নিচের দিকে নামছে আমি এন্ট্রির নিচে কি এসএলটা আনতে পারবো এন্ট্রি নিচে এসএল আনবেন কেমনে এন্ট্রি নিচে তো এসএল আনার সুযোগ নাই ভাই বলতেছে মনে হয় মেবি ব্রেক ইভেনের কথা বলতেছে এসএল তো আপনি একটা মিনিমাম পয়েন্টে রাখতে হবে উপরে নিতে পারেন নিচে পারেন এন্ট্রি নিচে টানতে পারবেন না এসএল না ভাই আমি যে ডেমোতে ট্রাই করলাম যে আমি এসএলটা মনে করেন যে জায়গা লাগাইছি ক্যান্ডেল স্টিকটা নেমে গেছে নামা যাওয়ার পরে আমি ওই এসএল এর নিচে পয়েন্ট দিয়ে দিলে আবার এন্ট্রিটা নেয় মানে এসএলটা নেয় মানে আমি প্রফিট নিয়ে বের হব যদি উপরে যায় আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারিনি ভাই ব্রেক ইভেনের কথা বলতেছে মেবি বিষয়টা হচ্ছে স্যার হ্যাঁ এই নিচে নামিয়ে নিলেন এই কথা বলছেন যে পরিমাণ প্রফিট হলো আবার নিচে নামিয়ে নিল হ্যাঁ নিচে আপনি এইটা হ্যাঁ আপনি আবার ট্রেড করবেন অসুবিধা কি আপনি তো আবার ট্রেড করতে হবে এটা নামানোর কি দরকার এটা তো নামানোর দরকার না এটা তো এই পর্যন্তই শেষ এটা যদি প্রফিট বা লস দেয় এটা তো এই পর্যন্ত আপনি চাইলে টেক প্রফিট আরো বাড়াইতে পারেন সম্ভাব্য আমরা হচ্ছে টেক প্রফিট আপনি মনে করতে আরো নিচে আসবে টেক প্রফিট বাড়াই দেন অসুবিধা কি সমস্যা আছে ভাই এটার সাথে মনে হয় আপনার এন্ট্রি যখন আমরা নিব যেখানে আপনি স্টপ লস এবং টেক প্রফিট রাখি এই ইন্ডিকেটরের সাথে ওটা তো মনে হয় ওঠানামা করে না কোনটা ওঠানামা করে না এইটা আপনি এন্ট্রি হ্যাঁ এটা তো ওঠানামা করবে না এটা তো আমি মুভ করতে পারি যেভাবে চাইবো হ্যাঁ এটা ঠিক আমি ওটা বলতেছি আমার এই ক্যান্ডেলটা আমার ধরেন এখানে ছিল আমি মনে করতেছিলাম যে ক্যান্ডেলটা ভেঙে যাচ্ছে আরো নিচে আসতে পারে টেক প্রফিট এখানে আসলে টেক প্রফিট হিট হয়ে যাবে তো আমি সাথে সাথে টেক প্রফিটটা নামাই দিতে পারবো হ্যাঁ ঠিক আছে এটা বুঝলাম আপনার এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে তো আপনার এন্ট্রি যখন সিলেক্ট করে দেওয়া লাগে না সেটা হ্যাঁ সেটা তো আমরা দিব সেটা তো আমরা জানি না আমরা তো বোঝাচ্ছি রে ভাই যতটুকু বুঝেইছি এতটুকু ক্লিয়ার হ্যাঁ এতটুকু ওকে এতটুকু বুঝলেই হবে এখন আমরা দেখব সিলেক্ট করব কিভাবে তা সিলেক্ট করতে যখন যাব এখন মার্কেটটা কোথায় আছে এখন তাহলে আমরা এখান থেকে মার্কেট আপে যাওয়ার অপরচুনিটি একটা আছে মার্কেট হয়তো আপে চলে যাবে ইয়েস অর নট ধরেন এখান থেকে মার্কেট আপে যাবে তাহলে এখন এখান থেকে আমি আপের ট্রেড অপরচুনিটি খুঁজবো এক্সাম্পল তাহলে আমি আবার এখানে চলে যাব এখানে যে লং পজিশন দিব এখান থেকে লং পজিশন দিলাম ধরেন
তাহলে লং পজিশনে আমার স্টপ লস দিলাম কোথায়, ধরেন এখানে আমি স্টপ লস রাখলাম। এবার টেক প্রফিট আবার আমি রাখলাম এখানে। ইয়েস অর নট, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমি আগেই কিন্তু দেখব যে আমার এইটা দিলে সাজাবো, এটা হলো আমার সাজানোর জন্য। কোনটা? এই যে এইটা আমি সাজাবো, যে আমি কোথায় স্টপ লস দিব, কোথায় টেক প্রফিট দিব, এইটা দিয়ে বেসিক্যালি আমি এখানে সাজাবো। আগে সাজায় রাখবো, যেরকম সাজায় রাখবো। সাজানোর পরে তারপর হলো আমি কাস্টমাইজ করব। এখন এখানে তো আমি 1 মিনিটের ক্যান্ডেলে আছি, এই জন্য মুভমেন্টটা বড় দিচ্ছে। কিন্তু আপনি যখন, আমরা তো ট্রেড করবো 1 মিনিটে না, আমরা ট্রেড করবো ধরেন 1 ঘন্টার ক্যান্ডেলে। 1 ঘন্টার ক্যান্ডেল তো মুভমেন্ট ছোট ছোট হবে না, একদম ছোট ছোট হবে, বড় বড় মুভমেন্ট দিবে না। ওকে, ধরেন আমি 1 ঘন্টার ক্যান্ডেলে আছি, আমি 1 ঘন্টার ক্যান্ডেলে আমি এখন ট্রেড প্লেস করব। তাহলে 1 ঘন্টার ক্যান্ডেলে বলছে মার্কেট উপরেই যাবে। ওকে, এই যে এখন 1 ঘন্টার ক্যান্ডেলে আছে। 1 ঘন্টার ক্যান্ডেল দেখেন, ছোট 1 মিনিটের ছিলাম, বড় বড় মুভমেন্ট দিয়েছে। এই ক্যান্ডেলে কিন্তু ছোট বড় মুভমেন্ট দেবে না, এখানে 1 ঘন্টার ক্যান্ডেলে আছি, এখানে আমাকে ছোট মুভমেন্ট দিবে। তো আমি এখানে ট্রেডটা সাজাবো। এই যে লং পজিশন, এখান থেকে এন্ট্রি নিব, আমার টেক স্টপ লস দেবো ধরেন এখানে। এবার টেক প্রফিট মার্কেট এই পর্যন্ত আসছিল, আরও উপরে যাও। আমাদের ক্যান্ডেল টাইম আছে কত? এখনো 4 মিনিট। আচ্ছা, ক্যান্ডেল লাস্টের দিকে আছে, 4 মিনিট আছে। 1 ঘন্টার ক্যান্ডেলে 4 মিনিট, আমি টেক প্রফিট দেবো এখানে, এক্সাম্পল দিলাম। এখন আমি কি করব? এখন আমাকে কাজ করতে হবে, আমি কোথায় ট্রেড করবো, আপে না ডাউনে? আপে। তাহলে আমাকে বাইয়ে ক্লিক করতে হবে। ওকে, এবার বাইয়ে ক্লিক করলাম। বাইয়ে যখনই ক্লিক করবো আমার এখানে দেখেন সব কিছু চলে আসছে। এখন প্রথমত আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন ভলিউম, এই যে হচ্ছে লটের আমাদের এই জায়গাটা লটটা ইউজ করতে হবে। এখন লট কি? এই যে লটটা এতক্ষণ শিখলাম, আমার এই যে 0.01 এটা হলো সবচাইতে মিনিমাম লট, এর কম ইউজ করা যায় না। আমি যদি মাইনাসে ক্লিক করি দেখেন হবে না, হচ্ছে না। আমি ক্লিক করতেছি বাট হচ্ছে না। প্লাসে ক্লিক করলে দেখেন যে বাড়তেছে, এভাবে করে বাড়তেছে। তাহলে এইভাবে করে হচ্ছে বাড়বে লট সাইজটা। তাহলে আপনি 0.01 লটে ইউজ করতে পারেন। 0.1 মানে হচ্ছে একদম ন্যানোটা, আপনি তাহলে এটা ইউজ করতে পারেন। তাহলে আমি এখানে চাচ্ছি 1 লট ইউজ করব। 1 লট মানে দেখেন এই যে বাই, আমি 1 দিয়েছি। 1 মানে হচ্ছে কনফার্ম বাই 1 লট। আপনি 1 লট আমি যখন ইউজ করব, সাথে সাথে কিন্তু আমার $1 লক্ষ অপরচুনিটি আমি ট্রেড করব। এখন এটাতে কত প্রফিট হবে আর কত লস হবে এটা আমি কিভাবে দেখব? দেখেন আমার এই জায়গাটায় কি ঘটনা ঘটেছে। আমার যেখানে যখন আমি ট্রেডটা এক্সিকিউট বাইরে ক্লিক করলাম, আমার দেখেন এই জায়গা দেখেন এই যে টিপি এবং এসএল আইছে না, এই যে দেখেন। আমি যখন মাউসটা সরাবো এটা দেখা যাবে না, কিন্তু যখনই এই অ্যারোর উপরে মাউসটা নিব আমার কিন্তু এটা শো করবে। যেমন এই যে 1x দেখছেন, 1x আছে। এটা যদি মাউসটা সরিয়ে ফেলে এটা দেখা যায় না, বাট যখন আমি এর উপরে মাউসটা নিব তখন এটা শো করবে। তখন এসএল মানে স্টপ লস, আমি এসএলটাকে ধরে আমি যেখানে স্টপ লস, এই যে স্টপ লসে দিয়ে দিলাম, এই যে স্টপ লসে দিলাম। আর যেখানে টিপি আমরা রেখেছি এই টিপিটাকে ধরে আমি এখন যে ওখানে নিয়ে গেলাম। তাহলে আমি 1 লট ইউজ করতেছি। আমি কত 1 লট ইউজ করব? 1 লটে যদি আমার টেক প্রফিট হয় আমার $4,200 প্রফিট হবে। আর যদি স্টপ লস হয় $1,600-1,700 আমার কি হবে? হচ্ছে লস হবে। তাহলে আমি টেক প্রফিট স্টপ লসটা বাড়াই দিই। আমি এখানে মার্কেট যেহেতু আপের দিকে গেছে এক্সাম্পল, আমি এখানে দিয়ে দিই, আরও উপরে যাই। আমি স্টপ লসটা আরও বাড়াই দিব, মানে নিচে উপরে নিয়ে আসবো, এখানে দিলাম। তাহলে আমি যদি দেখি এখন স্টপ লস আমার, যদি এখন আমি স্টপ লস করি 1000 স্টপ লস রাখবো, ধরেন আমি 1000 স্টপ লস রাখলাম এখানে। আর আমি যদি প্রফিট করি 4000 প্লাস প্রফিট করব। তাহলে আমার এটা কিন্তু সাজানো কমপ্লিট। আমার স্টপ লস দিয়েছি এখানে, আমি এটাকে আরও একটু কাস্টমাইজ করতে পারি মার্কেটটা। ধরেন স্টপ লস এই যে দিলাম আর টেক প্রফিট দিলাম আমি এখানে। তাহলে এখন কি কাস্টমাইজ হয়েছে? ভালো করে খেয়াল করেন তো। হ্যাঁ হয়েছে। এখন আমাকে ট্রেড করলেই হয়ে যাবে। এখন আমি ট্রেড করবো যে বাই কনফার্ম বাই 1 লট। ওকে, ক্লিক করে দিলাম। আমার এখানে কি বলছে? ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ফান্ড। আমার 1 লট নিচ্ছে না, কারণ ওই যে লক করে রাখছে। 100 লট দিয়েছি আমি, আমার এখানে হাফ লট ইউজ করব 0.5। 0.5 আমি একটু 0.5 দিয়ে দিই। 0.5 দেখেন নিয়ে নিয়েছে, অর্থাৎ ওই যে লক করে রেখেছে। এখন আমি যখনই ট্রেডটা এক্সিকিউট করে দিলাম তখনই দেখেন আমার এই জায়গায় মার্কেট আপে গেলে প্রফিট আসবে আর নিচে আসলে লস হবে। এটা আমার অটোমেটিক্যালি ট্রেড করছে। ট্রেড কি ডাউনে পড়েছে? হ্যাঁ আচ্ছা, তাহলে আচ্ছা ট্রেড ডাউনে পড়েছে, ট্রেড যাবে উপরে, যাই হোক এটা বিষয় না। তাহলে আমি আপে আর একটা ট্রেড করলাম, আমার একটা ট্রেড আপে দিয়ে দিলাম। ওকে,
তাহলে এখন আমি আপের জন্য ট্রেড কনফার্ম করে দিলাম। তাহলে এখন আমার এই জায়গাটায় আমার এটা শো হবে প্রফিট ও লস। আমার কিন্তু ব্যালেন্স দেখেন 0তে 10-এ চলে যাচ্ছে, আমার ট্রেড নেয়নি। কেন নেয়নি? ওই যে আমি আগে একটা ট্রেড করেছি, ওটা হয়তো ডাউন, আমি আপে দিতে গেছি ডাউনে পড়ে গেছে, মানে ওটা ভুলবশত। সে যাই হোক, এটা বিষয় না। বিষয়টা হলো আমরা ট্রেড করব এখন এইভাবে। কিভাবে? এইভাবে আগে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পরে যখন আমরা দেখব আমরা আপে যাব না ডাউনে যাব, যখন যেভাবে আমরা ট্রেড করব এইভাবে করে আমরা টেক প্রফিট দিব, স্টপ লস দিব, আমরা রেজাল্টের জন্য ওয়েট করব। ফরেক্সের সিস্টেম হলো আপনি যদি 5টা ট্রেড করেন, 5টা ট্রেডের আপনার 2টা ট্রেড প্রফিট হয়, আপনি বিগ প্রফিটেবল ট্রেডার। যদি টেক প্রফিট হিট হয়, আপনি যদি ওভারঅল 10টা ট্রেড করেন, 10টা ট্রেডের যদি 4টা ট্রেডও আপনার উইন হয়, আপনি প্রফিটেবল ট্রেডার। 5টা ট্রেড উইন হলে আপনি বিগ প্রফিটেবল ট্রেডার। যেখানে বাইনারিতে আপনার 10টার ভিতরে 5টা ট্রেড উইন হলে আপনি বিগ লস ট্রেডার, বুঝছেন? কিন্তু সেখানে ফরেক্সে 50% উইন হলেও আপনি বিগ প্রফিটেবল ট্রেডার হবেন। কারণ আপনার যখন প্রফিট হবে কয়েক গুণ প্রফিট আসবে, আবার যখন লস হবে আপনার একটা মিনিমাম লস হবে, বুঝছেন? মিনিমাম লস হবে। এখন আমার এই জায়গাটায় আমি এখানে যখন ট্রেডটা করলাম, ভালো করে খেয়াল করেন, আমার এই জায়গাটায় যখন ট্রেডটা করেছে আমার ছিল কিন্তু $100, $100 ছিল অনলি। কিন্তু আমার এখানে দেখাইছিল কি, আমার যদি লস হয় আমার $1000 লস হবে, আমার যদি প্রফিট হয় তাহলে আমার $4000 প্রফিট হবে। দেখাইছিল না ভাই? হ্যাঁ দেখাইছিল। এই জন্য আমার এন্ট্রিটা প্রথম পড়ে নাই, কারণ আমার তো ওই $1000 যে লস হবে, আমার মেইন ক্যাপিটাল তো $1000 নাই। যখন এটাকে 50% করে দিলাম তখন আবার নিয়ে নিল। ওকে, তো এই জন্য আমার কিন্তু যখন প্রফিট হবে অনেক বেশি প্রফিট হবে। কোথায় আমার 4000 প্রফিট হবে যদি প্রফিট হয়, আর লস হচ্ছে কত? মাত্র 1000, মানে আমার প্রফিট হচ্ছে কত? 4 গুণ। তাহলে আমি যদি 4টা ট্রেডও করি, একটা ট্রেডও লস হয়, তাও তো আমার ক্যাপিটাল সমান থাকবে ওভারঅল, তাই না? তা তো অবশ্যই। আমি ওভারঅল সব বাদ দিলাম। ওভারঅল যদি আমার 5টা ট্রেড করি, 5টা ট্রেডের যদি আমার 2টা ট্রেড উইন হয়, আমি বিগ প্রফিটেবল ট্রেডার থাকবো ফরেক্সে। আশা করি বুঝাতে পেরেছি। সবাই ক্লিয়ার নাকি না? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইভাবে করে আপনাকে ট্রেড এক্সিকিউট করতে হবে। এখন ট্রেড কিভাবে এক্সিকিউট করতে হবে বা হয় আপনি মোটামুটি বুঝতে পেরেছেন নাকি না? হ্যাঁ বুঝতে পেরেছি। সবাই কথা বলেন। আরো আমাদের নতুন বুঝতে পেরেছি। কত ট্রেড লট ইউজ করতে পারবো? আমরা তো ডেমোতে ইউজ করব, আপনারা মোটামুটি রিয়েলের মতো ইউজ করবেন। আপনারা ম্যাক্সিমাম $500 নেবেন। $500 নিয়ে আপনারা হচ্ছে 500 সর্বোচ্চ 500 লেভারেজ নেবেন, এর বেশি নেবেন না। 100 থেকে 500 লেভারেজ নেবেন, ওর ভিতরে ছোটো ছোটো ট্রেডগুলো করবেন। ছোটো ছোটো ট্রেড, আপনার ছোটো ট্রেড বলতে কোনটা? এখানে মিনিমাম হচ্ছে 0.01, এটা হচ্ছে মিনিমাম। আপনি এটা তো ট্রেড করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আবার 0.01 এর জায়গায় 0.02 দিতে পারেন, নো প্রবলেম। এগুলো ছোটো ছোটো লট ইউজ করবেন আপাতত দরকার নেই। আজকে এখানে আরও অনেক আলোচনা আছে, বাট আজকে শুধুমাত্র আমি ট্রেড এক্সিকিউটটা শেখালাম। আরও কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলো আমি এখনও শেখাচ্ছি না, বাট আমাদের তো এখনও আমাদের বেসিকটা শেষ করে আজকে আমরা অ্যাডভান্সে ঢুকে গিয়েছি। কারণ আজকে আমরা টোটাল বিষয়টা ট্রেড করতে গেলে কি কি লাগে, কোন কোন বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার, প্রত্যেকটা বিষয় আমি আজকে ক্লিয়ার করে দিলাম। এবং আগামীকাল থেকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে আপনারা মিনিমাম, যেহেতু 24-48 ঘন্টা সময় পাচ্ছেন, 48 ঘন্টায় 3 থেকে 4টা ট্রেড করার চেষ্টা করবেন। ফরেক্সে ট্রেড আপনি কম পাবেন, বাট 3 থেকে 4টা ট্রেড অবশ্যই করার চেষ্টা করবেন। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, রেজাল্ট যা আসুক বিষয় না। আপনার যদি 10টা ট্রেডে 3টা বা 4টা উইন হয়, আপনি সমানে থাকবেন। 4+ উইন হলেই তা আপনি বিগ প্রফিটে থাকবেন। 5টা উইন হলে আপনি আরও বিগ প্রফিটে, টেনশন করার কিচ্ছু নাই। 50% উইনও যদি ফরেক্সে হয়, আপনি বিগ প্রফিটেবল ট্রেডার ভাই, টেনশনই করবেন না। আপনার হবেই হবে 10টা 5টা ট্রেড প্রফিট, হবে না? এই কনফিডেন্স নাই? হবে কিন্তু। ভাইয়া মানে হ্যাঁ বলুন। ভাই যে এই পাশে যে প্রাইস লেখা আছে এবং ড্রপ ডাউন চিহ্ন আছে, এটা আমরা কি রাখবো ভাই? প্রাইসই রাখবো নাকি এটা অটো নেবে? এটা তো হচ্ছে আমরা ওই যে টেক প্রফিট আর স্টপ লস আমরা এখানে লিখে দিতে পারি, এগুলো আমার দরকার নেই, এগুলো অটো নিয়ে নেবে। এটা ওই যে বললাম আরো ক্লাস আছে, তখন আমরা এগুলো শেখাবো। এখন তো বেসিকটা শেখালাম, জাস্ট আপনি ট্রেডটা এক্সিকিউট করতে পারেন। ট্রেড নিয়ে যে আপনি এই টানে হচ্ছে যে টেক প্রফিট এবং স্টপ লস যেটা দেখাইলেন ওরকম করে, এরকম করে শুধু ট্রেড, এখানে কিচ্ছু দিতে হবে না। এটা যে আমি তো কিছু দেই নাই,
এটা তো অটো নিয়ে নিছে না, এই যে নিয়ে নিছে না অটো, জি জি এটা অটো নিয়ে নেবে, এটা আপনাকে দিতে হবে না। আপনি চাইলে ম্যানুয়ালও দিতে পারেন, কিন্তু এগুলো রিস্কি, দরকার কি? এখানে আমি এটা হলো একটা হলো স্টপ লস, যেমন এই যে নিচেরটা কি আছে স্টপ লস, মানে আমি স্টপ লস কত রাউন্ড নাম্বারে দিয়েছি সেটা অটো নিয়ে নিয়েছে। এটা হলো টেক প্রফিট, মানে আমি স্টপ লস টেক প্রফিট আমি কত রাউন্ড নাম্বারে দিয়েছি সেটা অটো নিয়ে নিয়েছে। আমার তো ম্যানুয়ালি তো দরকার নেই, অটোই যদি নেবে আমার দরকার কি দেওয়ার, নাকি দরকার আছে? না, দরকারই নাই। আপনি চাইলে দিতে পারেন, বাট দরকারই নাই, প্রয়োজন নেই। এটা হলো মেন ব্যাপার। ওকে, আরো ব্যাপার স্যাপার আছে যে রেগুলার ফর্ম, তারপর ওয়ান ক্লিক ফর্ম, রিস্ক ক্যালকুলেটর, এগুলো দরকার নেই, আমরা রেগুলার ফর্মে ট্রেড করব। যেটা আরো কিছু ব্যাপার স্যাপার আছে আমাদের ইন্ডিকেটর বেজ, অনেক কি ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা পরে দেখব। কিন্তু আজকের ক্লাসটা আমরা শুধুমাত্র ট্রেড এক্সিকিউটটা শেখালাম, এবং ট্রেড করতে গেলে বা অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা কেন আজকে এই ক্লাসটা করলাম, কারণ অ্যাকাউন্ট অনেকে খুলে ফেলেছেন, ম্যাক্সিমাম অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, কিন্তু অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমরা জানি অনেকে ভুল করে ফেলবেন। যেমন লিভারেজ সেট আপ করতে পারবেন না, পিপ কি সেটা হয়তো ভালোভাবে জানবেন না, লট কি সেটা হয়তো ভালোভাবে জানবেন না, সেপারেট কি সেটা হয়তো ভালোভাবে না জেনে উল্টাপাল্টা ট্রেড করবেন, উল্টাপাল্টা অ্যাকাউন্ট খুলবেন। এই কারণে আজকের ক্লাসটা আমরা এটা দিয়ে দিলাম, যাতে করে আপনাদের এই ভুলগুলো না হয়। বুঝাতে পেরেছি? এটা আরও একটা ক্লাস পরে ছিল, কিন্তু আজকের ক্লাসটা এটা একটা প্রিমিয়াম ক্লাস, তাও আমরা ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নেই, দেখুক মানুষ শিখুক। আগামী ক্লাস থেকে সব বন্ধ। আজকের ক্লাসটা থেকে আমরা যা যা বুঝলাম বা শিখালাম, এইগুলো কি মোটামুটি পানির মতো বুঝতে পেরেছেন কিনা? যতটুকু বুঝিয়েছি এটা আমাকে ক্লিয়ার করেন সবাই। জি ভাই, যদি ইন্টারহেশন করতে পারছি, ভিডিওটা আরেকবার দেখলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখবেন। এখন বলেন, আপনারা ফরেক্সের জন্য আমার ব্যাচটা করার আগে নিশ্চয়ই যারা ফরেক্স করতে আসছেন, মানে আপনারা ঘাটাঘাটি করেছেন, আপনারা অনেক কিছু জানার চেষ্টা করেছেন ফরেক্সের, এই যেমন পিপ নিয়ে, লিভারেজ নিয়ে, লট নিয়ে, সেপারেট নিয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে একটা ক্লাসে আমরা যে বিস্তর আলোচনাটা করলাম, এবং আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আমরা ভাঙিয়ে ভাঙিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এইরকম একটা গাইডলাইন বা এরকম একটা ভিডিও আজ পর্যন্ত ইউটিউবে আসলেই পেয়েছেন কিনা, বা পাইলেও এরকম পেয়েছেন, হয়তো পাবেন, কিন্তু এরকম বুঝিয়েছি কিনা এরকম সহজ ভাষায় একটু আমার সাথে একটু কোঅপারেট করেন, মানে বুঝাতে এরকম পেয়েছেন কিনা একটু বলেন তো, মানে ওভারঅল ক্লাসটা কেমন লেগেছে? কোনোদিনই এত ধন্যবাদ স্যার। এত বিষয় হচ্ছে যে আমি এই লট সাইজ, হ্যাঁ 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 এভারেজ, হ্যাঁ মার্জিন, এই বিষয়গুলো আমি নেটে অনেকবার ঘেটেছি, অনেকবার ঘেটেছি। এক একজন এক এক রকম কথা বলে, কিন্তু আমি যে জিনিসগুলো জানতে চাই সেটা কখনো তারা বোঝাতে পারেনি। আচ্ছা, মানে আপনি এমন সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দিলেন যে আমি কি চাই, এই একটা ছাত্র কি চাই, ওস্তাদ তা বুঝেই কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। তো এত সুন্দর, এত কঠিন জিনিস এত সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন, এটা আলহামদুলিল্লাহ। আর এই লর্ড লেভারেজ, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, জানতে পারলাম, আমার খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। ট্রেডিং এর প্রাণ হচ্ছে আজকের ক্লাসটা, আজকের ট্রেডিং ফরেক্সের প্রাণই হচ্ছে আজকের ক্লাস, আজকের ক্লাসটার উপরে বেসমেন্ট। এই আজকের ক্লাসটা যে যত ভালো বুঝবে তার উইনিং রেশিও তত হাই হবে। হ্যাঁ বলুন। অসংখ্য বড় করছি ভাই, আসলে এরকম ক্লাস পাবো তো দূরের কথা, এর কাছে নেটওয়ার্ক ইস্যু মেবি। স্যার আমি ইউটিউবে কয়েকবার দেখছি এই লেবারের স্লট, কিন্তু আমি কোনো কিছু মিলাইতে পারিনি, কিন্তু স্যার আজকে পানির মতো সহজ হয়ে গেছে। আচ্ছা, আপনার ক্লাসটা খুবই সুন্দর স্যার, যা আপনার দ্বিতীয়বার একবার দেখলে পরে মানে 100% ক্লিয়ার হবে। ওকে, ভেরি গুড। মানে আমার কথা হচ্ছে, এই আমি একটা কেন বলছি, আবারও বলছি, এটা বলার একটাই কারণ, আজকের ক্লাসটা ফরেক্সের প্রাণ। আজকের ক্লাসটা যদি বুঝতে পারেন আপনার সামনেরগুলো অটো হবে, কিন্তু আজকের ক্লাসটা আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি বা বুঝিয়েছি, আমার মনে হয় যদি কেউ ফরেক্সের নাম নাও জানে, সেও আজকের ক্লাসটা করার পরে লেভারেজ নিয়ে, পিপ নিয়ে, সেপারেট নিয়ে এবং আদার যে বিষয়গুলো মার্জিন নিয়ে, এইগুলো নিয়ে তার কোনো প্রশ্ন থাকার কথা না। যদিও থাকে, ভিডিওটা আবার দেখলে একবারে তার এই বিষয়গুলো নিয়ে আর কোনো ধরনের কোনো আলোচনাই আসবে না। এবং এই বিষয়গুলো যদি আপনি বুঝে যান, পরবর্তীতে শুধু আমাদের এন্ট্রি নিতে হবে। কীভাবে এন্ট্রি এক্সিট করব, কীভাবে এন্ট্রি হচ্ছে আমরা নিব, কীভাবে স্টপ লস দিব, কীভাবে টেক প্রফিট দিব, এটা মোটামুটি বেসিকটা শিখিয়ে দিয়েছি, বা অ্যাডভান্স এখনও বাকি আছে আমাদের, নো প্রবলেম। বাট আমার যে কথাটা হলো, আজকের ক্লাসটা আপনি যদি ক্লিয়ার হন তাহলে ফরেক্সে আপনি সফল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সব ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আজকে ক্লাসটা হচ্ছে ফরেক্স এর মানে মেইন ক্লাস বলতে গেলে। আর এত ডিটেলস বা পিপ লেভারেজ ইউটিউবে কোনো ভিডিওতেই থাকে না।
মানে একটু জানলেও বাকিটুকু ধোঁয়াশা থেকে যায় যে অ্যাকচুয়ালি কোন হিসাবে নিব, কিভাবে ট্রেড এক্সিকিউট করব। জি এই জিনিসটা একদম টোটালি আজকে ক্লিয়ার। মানে আমার মনে হচ্ছে যে এই ক্লাসটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। সত্য কথা এটাই, এটা এই জন্য বললাম আজকে ক্লাসটাই প্রাণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা তাহলে লিভ নিচ্ছি। আমরা নেক্সট ক্লাস হচ্ছে আগামী পরশুদিন। আমরা আগামী পরশুদিন পর্যন্ত আমরা আজকে থেকে ডেমো ট্রেড করবো ফরেক্সে। ডেমো ট্রেড করে আপনার উইনিং রেশিও যা কি আসলে সেটা দেখার বিষয় না, আপনি জাস্ট ট্রেড নিতে পারতেছেন কিনা এইটাই মেইন পার্ট। উইনিং রেশিও 2 ক্লাস পরে এমনি আরও বেড়ে যাবে। উইনিং রেশিও কী আসবে এটার দিকে তাকাবেন না, আপনি শুধু ট্রেড করাটা শিখুন। কীভাবে আমরা স্টপ লস দিয়েছি, কীভাবে টেক প্রফিট সাজিয়েছি, একাধিকবার দিনে 10টা ট্রেড করেন। ডেমোতে তো 10টা ট্রেড করেন, কোনো অসুবিধা নেই। আগে শেখেন, আগামী ক্লাস পর্যন্ত শুধু ট্রেড করতেই থাকেন, লাভ লস পরে। আগে শেখেন, পরে একটা ক্লাস যখন আপনার ট্রেড করাটা শিখে যাবেন, পর থেকে আপনার উইনিং রেশিও অটো বেড়ে যাবে। আমরা তো স্ট্র্যাটেজিতে এখনো যাইনি, উইনিং স্ট্র্যাটেজিতে, এগুলো তো আমরা যাবো নেক্সট ক্লাস থেকে। ওকে, আমি একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। আমি তো এখনো করি নাই, তো ভাবছি কালকে করব। তো আপনি যে ভিডিওটা দিয়েছেন ওই ভিডিওটা দেখে কি করতে পারবো এখন? হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটা দেখবেন। গ্রুপে আমাদের লিঙ্কও দেওয়া আছে, লিঙ্কে আগে ক্লিক করবেন, অন্য একটা ডিভাইস দিয়ে ভিডিওটা দেখবেন, আর হচ্ছে অন্য আরেকটা ডিভাইস দিয়ে অ্যাকাউন্টটা করবেন। মানে ভিডিওটা দেখবেন আর অ্যাকাউন্টটা করবেন এভাবে। তাহলে আমরা লিঙ্ক নিলাম, ভিডিওটা 1 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাস হচ্ছে আগামী পরশুদিন। আমাদের আগামী ক্লাস থেকে ইউটিউবে আর কোনো ভিডিও যাবে না, আজকেই লাস্ট। এবং আপনারাও বি কেয়ারফুল হয়ে যান। আগামী ক্লাস থেকে আমরা স্ট্র্যাটেজি পাওয়া শুরু করব, এবং আগামীকাল থেকে স্ট্র্যাটেজি পাওয়া শুরু করব, আমরা ট্রেড করা শুরু করব, প্রফিট করা শুরু করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।